श्रुते स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट आमादेर प्रिय गुरुभ्राता বৈরাগ্যের প্রতীক এবং শাস্ত্রজ্ঞ এবং অনুভবী শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ মহারাজ, তাকে জানাই আমার সশ্রদ্ধ ওম নমো নারায়ণ। পরমার্থ সাধক সংঘের বাঁকুড়া শাখার সঞ্চালক শ্রীমৎ স্বামী প্রত্যেগাত্মা পুরীজি মহারাজ, তাকেও আমার ওম নমো নারায়ণ। गीता प्रेमी भगवत भक्तजन एवं शक्ति स्वरूपिणी मातृमंडली, श्री श्री गीता जयंती महोत्सवेर आज पंचम दिवस। ये पंचम दिवस उपलक्षे আমরা প্রাতঃকালে সকাল 10:30 থেকে 3টি অধ্যায়ে সমেতভাবে পাঠ করেছি, ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ। प्रथमटी नाम क्षेत्र क्षेत्रक विभाग योग, द्वितीयटी गुणत्रय विभाग योग, तृतीयटी पुरुषोत्तम योग। जे तीनटी अध्याय समेतभावे पाठ হয়েছে प्रातःकाले, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে হবে। এর পূর্বে দ্বাদশ অধ্যায়ে भक्ति योगের কথা भगवान বলেছেন, আর সেখানে ভক্তির লক্ষণ খুব সুন্দরভাবে শ্রী ভগবান বলেছেন, তোমরা কথা বলবে না, চুপচাপ হয়ে যাও। গীতা মৃত পান করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। একটা তরঙ্গ গেল, আনন্দের তরঙ্গ, আরেকটা তরঙ্গ আসছে, সেই তরঙ্গ স্নান করতে হবে। সেখানে ভক্তির লক্ষণ বলে ভগবান বলেছেন, ইয়ে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে তীব মে প্রিয়া। যে সকল ভক্ত ভগবত পরায়ণ, যারা ভগবান ছাড়া অন্য কিছুই জানে না, শ্রী ভগবানই তাদের মন প্রাণ সব কিছু সমর্পণ করেছেন। এবং তাদের ভাবনাটা কীরকম, ভক্তগণ প্রতিজ্ঞা করেন। অর্জুনকে যেমন ভগবান বলেছেন যে তুমি যা কিছু করছো, খাচ্ছ, দান করছো, ধ্যান করছো, সব আমাকে অর্পণ করো। এই কথাটা শুনে, এই উপদেশ শুনে অর্জুন কি বলছেন, যদি সে কথাটা বলা নেই, যৎ করোমি যদস্নামি যজ্জুহোমি দদামি যৎ তপস্যামি গোবিন্দ তৎ করোমি তদর্পণম। আমি যা কিছু করছি, যৎ করোমি যদস্নামি, যা কিছু খাচ্ছি, মানে এটা সকালে উঠে প্রতিজ্ঞা করছি ভগবানের কাছে। ভক্ত প্রতিজ্ঞা করেন, যৎ করোমি যদস্নামি যজ্জুহোমি, যা কিছু আমি যাগযজ্ঞ পূজাপাঠ করছি, দদাসি যা কিছু আমি দান ধ্যান করছি, যৎ তপস্যামি, যা কিছু আমি তপস্যা করছি, হে গোবিন্দ তৎ করোমি তদর্পণ, তোমাকে সব আমি অর্পণ করে দিলাম। ভক্তে একনিষ্ঠ ভক্তেরা, এরা ভগবান ছাড়া তাদের যে যিনি জগতের নাথ, ভগবানের নাম কি জগন্নাথ, আবার বিশ্বনাথ। জগন্নাথ কোথায় আছে? পুরীতে। বিশ্বনাথ কোথায় আছেন? কাশীতে। তাহলে কাশীর যে মহাদেব তিনি বিশ্বনাথ, আর পুরীতে যিনি বসে আছেন তার নাম জগন্নাথ। আর বিশ্ব, জগৎ মানিতে বিশ্ব,
তাহলে জগৎ আর বিশ্ব, এখন নাথটা কমন, নাথটা আমি নিয়ে নিলাম মানে অঙ্কের মতো। তাহলে কি থাকলো? জগৎ আর বিশ্ব। আর জগৎ আর বিশ্ব থাকলো। তো এই জগৎ ইজ ইকুয়াল টু বিশ্ব। কেন? যেহেতু ওই বিশ্ব মানেই জগৎ, বিশ্ব মানেই জগৎ, কাজে বিশ্বনাথ আর জগন্নাথ দুটোই একই, মানে হরিহরে কোনো ভেদ নেই। মানে শ্রী ভগবান কজন সংসারে? তিনি একম এব অদ্বিতীয়। এমন যে শ্রী ভগবানে, তাহলে মুসলমানদের কি ভগবান আলাদা? তাহলে নাম দিয়েছে আল্লাহ, কারণ তিনি তো জগতের নাথ। জগতের মধ্যে মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আরও অনেক সম্প্রদায় আছে যারা ধর্ম মানে অন্যরকমভাবে, কিন্তু সকলেরই তিনি নাথ, সকলের তিনি স্বামী মানে প্রভু, তিনি ঈশ্বর, সকলকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এমন যে শ্রী ভগবান, যিনি সকলের ভগবান, যিনি সকলকেই নিয়ন্ত্রণ করছেন, শুধু প্রাণী নয়, শুধু মানুষকে নিয়ন্ত্রণ করছেন তা নয়, পশু পক্ষী কীট পতঙ্গ, নদ নদী, পাহাড় পর্বত সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, নদ নদীকেও নিয়ন্ত্রণ করছেন। এমনকি আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, যাতে যেগুলিকে আমি জড় বলে মনে করি, এগুলি একটাও জড় নয়। কেন? আকাশের মধ্যেও তিনি অন্তর্যামী রূপে রয়েছেন। আকাশের মধ্যে অন্তর মানে থেকে আকাশকে যেমন মানে নিয়ন্ত্রণ করছেন, চেতন রয়েছেন আকাশের মধ্যে। বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু যদি বলেন না আজকে কোমরে ব্যথা করছে, আজকে ঘুরবো না, মানে প্রবাহিত হবো না, ডেলি ডেলি কত কাজ করবো, কিন্তু কাজ করা বাকি থাকবে কি? মানে কাজ না করে থাকতে পারবে? ওই একজন নিয়ন্ত্রণ করছে, তোমাকে সর্বদাই প্রবাহিত হতে হবে, জোরে হোক আস্তে তোমাকে প্রবাহিত হতে হবে। তুমি যদি প্রবাহিত না হও, বন্ধ করে দাও, তাহলে আমার যে অন্যান্য জীব আছে তার সব মারা যাবে। বাতাস কোথায় পাবে? নিঃশ্বাস নেওয়ার বাতাস কোথায় পাবে? বায়ু প্রবাহিত হচ্ছে বলেই তো আমরা বাতাসটা নিতে পারছি। অগ্নি, সে অগ্নিরও তিনি অন্তর্যামী, বায়ুর মধ্যে অন্তর্যামী রূপে রয়েছেন, আকাশের মধ্যে অন্তর্যামী রূপে রয়েছেন, অগ্নির মধ্যে তিনি আছেন, জলের মধ্যে তিনি অন্তর্যামী রূপে রয়েছেন, মানে জলকেও নিয়ন্ত্রণ করছেন। আর পৃথিবীটাকে জড় বলে মনে করি কিনা? মাটি, এর তো সব মাটি, তো মাটিটা জড় নয়, এর মধ্যে চেতন তত্ত্ব রয়েছেন, অন্তর্যামী রূপে রয়েছেন। তো মাটি থেকে সব কিছু পাচ্ছি কিনা, আমাদের যা যা প্রয়োজন, আমাদের তেল চাই, মাটির কাছে যাচ্ছি, মাটি খনন করছি, তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা, হীরা। কয়লার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড। কেন? কয়লা ছাড়া আমরা চলতে পারি না। আগের দিনে কয়লার উনুনে রান্না হতো। হ্যাঁ, সুতরাং পৃথিবী মাতা, বসুন্ধরা, ধরা দেবী, মানে সম্পূর্ণ পৃথিবীটাই আমাদের কাছে মা, মায়ের মতো তিনি আমাদের পালন পোষণ করছেন কিনা। জল পৃথিবীর মধ্যে আছে, নদ নদী পৃথিবীর মধ্যেই আছে, আবার গর্ভে, এই মৃত্তিকার গর্ভে কত জল আছে, যেমন কয়লা আছে, হীরা আছে, মণিমাণিক্য আছে, সোনা দানা আছে, আরও কত কি জিনিস আছে। রত্নের ভাণ্ডার, মানে রত্নকোষ একটা। এবং মাটি থেকে আপনি একটা বীজ রোপণ করলেন, বীজটাকে তৈরি করেছে আপনি, যেটা মাটিতে রোপণ করলেন সেটা ভগবানের দেওয়া। মাটিতে রোপণ করেছেন, আপনার কাজ শুধু জল দেওয়া, সার দেওয়া। জলটা কার জলটা আপনি দিলেন? ভগবানের জল। সারটা কার সার দিলেন? ভগবানের সার। সেটা কেমিক্যাল হোক, রাসায়নিক হোক বা জৈব হোক। হ্যাঁ, আর জল আর সার দিলেই এটা কি হয়ে যাবে? একজন তাকে নিয়ন্ত্রণ করছে সেই বীজকে। আমি ওই আম গাছের বীজ রোপণ করেছি, তো আম হবে। জাম গাছের বীজ রোপণ করলে জাম হবে। আবার কত রকমের ফল যে আপনি কল্পনা করতে পারবেন না। এত ফল আছে যেগুলি আপনি কোনোদিন দেখার নেই। এই পৃথিবীতে কত রকমের ফল আছে, সব খাদ্য। কিছু কিছু অখাদ্য ফলও আছে, খাওয়া যাবে না, তার জন্য সাবধান বাণী আছে। আর বাঁকুড়ার জল নাকি ভালো না, এখানে জল ভালো, সব ভালো না। এই জন্য ভগবান কি করলেন, যাদের পেট রোগা রোগী, অন্যরা তো এই জল খেয়ে হজম করে দেবে। আর যারা পেট রোগা রোগী, যাদের বিসলেরি কেনার টাকা নেই, তাদের ঘরে নারকেল গাছ আছে।
ডাব গাছ আছে, সেখানে ওই বিসলেরির চেয়েও শুদ্ধ জল রয়েছে। ডাবের মধ্যে আছে কিনা জল, তো জলটা এই এবং সেই জলের স্বাদ কীরকম যারা খেয়েছেন তারা জানেন। হ্যাঁ, সকলেই খেয়েছে। বিসলেরির স্বাদ ওইরকম হবে, বিসলেরির জলের স্বাদ। তাতে আপনার তৃষ্ণাও মিটবে, আবার ক্ষুধাও মিটবে। ওটা ওই জল দুটা খেলে না, তিনটা খেলে খিদা হয়। আবার শ্বাস আছে, জলটাও খেলাম, আবার যে ডাব বিক্রি করছে সে আমার শ্বাসটা দিয়ে আপনাকে দিয়ে দিল। হ্যাঁ, একটু লবণ মিশিয়ে যাই, লবণ দেওয়ার দরকার নেই, এমনিতেই মিষ্টি লাগে। হ্যাঁ, তাহলে খাদ্যও বটে, আবার তৃষ্ণাও মিটাচ্ছে। খেজুর আছে, কিচমিচ আছে, কাজু বাদাম আছে, কত রকমের ফলের নাম বলবে না, যেগুলো শরীরকে পুষ্ট করবে। ধান, যব, গম, নানা রকম তরকারি। তাহলে পৃথিবী কি জড়? যদি জড় হতো তাহলে ওগুলি উৎপন্ন হতো? মৃত শরীর থেকে কি তাদের চুল বাড়বে? মৃত শরীরে বাড়বে না। কেন? ওটা মৃত হয়ে গেছে, জড় হয়ে গেছে। কিন্তু পৃথিবী মাতা সেরকম জড় নয়, তিনি চেতন। এই জন্য চেতন কে করেছেন? তার মধ্যে একজন চেতন তত্ত্ব রয়েছেন বলে তাকে চেতনের মতো সে কাজ করছে। এই শরীরটা জড়, অথচ সেই জড় শরীরের মধ্যে চেতন তত্ত্ব রয়েছে বলে শরীরটা চলাফেরা করতে পারছে, এই শরীরটা কথা বলতে পারছে, এবং তার মধ্যে মন দিয়েছেন ভগবান, মনটা তারই দেওয়া। সেই মনের দ্বারা চিন্তন ভাবনা ইত্যাদি করতে পারছি। বুদ্ধি দিয়েছে, বুদ্ধি মানে সুবুদ্ধি আবার কুবুদ্ধি দুই রকমই আছে। তো দুটো বুদ্ধি তার দেওয়া। মন্দ ব্যক্তি, চোর ডাকাত, সেই বুদ্ধিটা ডাকাতে চোরের বুদ্ধিটা কীরকম, সে আপনাকে মানে আপনার বুদ্ধিকে ফেল করে দেবে। আপনি যতই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার বুদ্ধি ওই চোরের বুদ্ধির কাছে হারে মেনে যাবে না। কেন? এমনভাবে সে নিয়ে পালাবে, আপনি দেখতেই থাকবেন, তাকে ধরতে ভয় করছে না, কারণ সে কি করবে কিছু বলা যায় না। সুবুদ্ধি কুবুদ্ধি তিনিই দিচ্ছেন। হ্যাঁ, মানে তাহলে ভগবান কাউকে সুবুদ্ধি দিচ্ছে, কাউকে কুবুদ্ধি দিচ্ছে, এটা কেন করছেন? এটা এক একজনের প্রারব্ধ অনুসারে কাকে সুবুদ্ধি দেওয়া দরকার তাকে সুবুদ্ধি দিচ্ছেন, আর যার প্রারব্ধ খারাপ তাকে কুবুদ্ধি দিচ্ছেন। সুতরাং সুবুদ্ধিটা তিনি দিচ্ছেন, ভক্তদের তিনি সুবুদ্ধি দেন। আর যারা সংসারী মানুষ তাদের কুবুদ্ধি দেন, তারা সংসার নিয়ে মেতে আছে, ওইটাতে তারা আনন্দ ভোগ করছে, মনে করছে এটাই ঠিক। আর যারা সাধু বাবা হয়েছে, ওরা অনেকেই বলে সাধু বাবাদের মাথা পাগলা আছে, মানে স্ক্রু ঢিলা আছে। তো মাঝে মাঝে স্ক্রু ঢিলা না থাকলে না ভগবানকে পাওয়া যায় না, স্ক্রু ঢিলা হবে। আর স্ক্রু যদি টাইট থাকে না, তখন শব্দের দিকে, স্পর্শের দিকে, রূপ গন্ধের দিকে বলে আমি কোনোদিন সাধু হবো না। সাধু বাবাদের সব মাথা গোলমাল আছে, পাগল আছে। এটা পাগল, আমি কি পাগল হব? পাগল হওয়া দরকার। কার জন্য পাগল হয়েছে এই সাধু বাবারা? শ্রী ভগবানের জন্য। কারণ ভগবান সেই স্ক্রুটা খুলে দিয়েছে একটু, যাতে করে বিষয়ের দিকে তার মনটা না যায়। কেবল বিষয়কে যিনি নিয়ন্ত্রণ করছেন, সমস্ত জগৎকে, সমস্ত সংসারকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তার দিকে তার মনটা যেন যথাযথভাবে যেতে পারে। এই জন্য শারদা মা বলেছেন, আমি 17 মা অসতেরো মা, মানে 17 তারই সৃষ্টি, আর অসৎ ব্যক্তি তারই সৃষ্টি। সব জল কি খাওয়া যাবে? গঙ্গা জল পান করা যায়, বা মাটি থেকে যেটা তুলে সেই জল পান করা যায়, কিন্তু ওই ড্রেনের জল কি কেউ পান করে? সেটা পান করার লোক আলাদা আছে। শুয়োর, সে সেখান থেকে খাদ্য খুঁজে বেড়াবে। তাকে যদি ভাত দেন খেসে খাবে না। তাকে যদি বলে স্বর্গে চলো, বলে দাঁড়া মিশের সাথে কথাবার্তা বলি, নারদ এসেছে শুয়োরের কাছে। কোনো মানুষ স্বর্গে যেতে চাইছে না, এই সংসার ছেলে কেউ যেতে চাইছে না, বলে স্বর্গে আলাদা পরে হবে, এখন আমি স্বর্গে যাবো না। এখন অনেক ছেলে মেয়ে, এত নাতিপুতি, এদের নিয়ে আমি মেতে আছি, আমি যাব না। তো কোনো মানুষ যেতে চাইছে না স্বর্গে, মানে বৈকুণ্ঠ খালি আছে। নারদ বলেছেন দেবর্ষিকে, দেবর্ষি বলেছেন নারায়ণকে, তোমার বৈকুণ্ঠ অনেক খালি, অনেক দুঃখী লোক আছে এই সংসারে, আমি তো ঘুরি, তাদের একটা কলোনি করে দাও না, তাদের আমি নিয়ে আসবো। বলে হ্যাঁ তুমি নিয়ে আসো। বেচারে একটা লোককে নিয়ে যেতে পারছে না, যত দুঃখী আছে, কষ্ট পাচ্ছে, নাতিপুতিরা খুব ঘরে পিঠে কিলাচ্ছে, চুল ছিঁড়ছে, তথাপি সে বলছে না ভালোই আছে, চুল ছিঁড়লে না ভালো লাগে আমার। আর অন্য কেউ যদি তার পিঠে কিলায়, বলে আমাকে পিঠে কিলালে। আর তার নাতনি যদি পিঠে কিলিয়ে দেয়, বলে আহা আমার নাতনিটা কি শক্তি হয়েছে, আমার পিঠে ব্যথা হয়ে গেল, আর চলতে পারছে না, ব্যথার বুড়ো এমন মেরে দিয়েছে, তবু তার ভালো লাগছে। কেউ স্বর্গে যেতে চাইছে, তখন শুয়োরকে ধরেছে, কেউ যাচ্ছে না।
শুয়োরকে বলে যে তুমি এইরকমভাবে ইয়ের মধ্যে ড্রেনের মধ্যে থাকো সবসময় প্রায় খাবার খুঁজে, তো খাবার খুঁজতে হবে না, স্বর্গে চলো, সেখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যাবে। বলে দাঁড়া, তোমার কথা মতো আমি যাবো না, আমার ঘরে মিসেস আছে না, ম্যাডাম আছে আমার, তাকে জিজ্ঞেস করি। তো ম্যাডামকে জিজ্ঞাসা করতে গেল যে এরকমভাবেই নারদ এসেছে, আমাদের দুজনকেই স্বর্গে নিয়ে যাবে। বলে আগে জিজ্ঞেস করো নারদ বাবাকে যে ড্রেনের খাবারগুলো ওখানে পাওয়া যায় কিনা। তো জিজ্ঞেস করেছে যে ড্রেনের খাবার ওখানে পাওয়া যাবে, তো তবে মিসেস আমাকে যেতে দেবে, আমরা দুজনেই যাবো। বলেন না না, ছি, ড্রেনের খাবার ওখানে তো অমৃত। বলে আমাদের অমৃত লাগবে না, আমাদের ড্রেনের খাবারই ভালো। তো এইভাবে সংসারী যারা সব বলছেন ড্রেনের খাবারই খাবো, মানে এই ড্রেনের খাবার মানে মুড়ি ভাত ডাল পায়েস লালমোহন রাজভোগ এইগুলি আর কি। এইগুলি ওই সব ক্ষণিক, শরীরটাও ক্ষণিক, শরীরটাও আমার নয়, আমার করছি ঠিকই, কিন্তু শরীরটা আমার নয়, ভূতের শরীর। আর আমার ইন্দ্রিয়গুলি, আমার মন সব ওই বিষয়ের দিকে ছুটে যাচ্ছে। এখন কেউ যদি বলে এগুলি ছেড়ে চলো, কেউ আর যেতে চাইবে না, বলে এখানে খুব ভালো আছি। তারপরে যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, চোখে দেখে না, কানে শুনে না, বাথরুমও যেতে পারছে না, তথাপি যদি বলে যমরাজ যদি এসে যায় যে চলো তোমার এত কষ্ট হচ্ছে, চলো ওখানে আমি ভালোভাবেই রাখি, ওখানে তোমার জন্য ভালো জায়গা দেবো, মানে এসি রুম দিয়ে দেবো তোমাকে, তুমি চলো আমার সাথে। বলে না না, আমার এসি রুম দরকার নাই, আমি এখানেই ভালো আছি, এখানে থাকলে তো নাতি নাতনিদের মুখটা তো দেখতে পাচ্ছি, বা তাদের কথাগুলো শুনতে পাচ্ছি, বা এরা খাবার টাবার দিচ্ছে, তাও তো চাটা ঠান্ডা চা দেয় আর পোড়া রুটি দেয়, তবু তো দিচ্ছে, ওরাই তো দিচ্ছে। আর ওখানে কে দিবে না দিবে, আর আমার নিজের লোক তো খুব থাকবে না, কাজে স্বর্গে যাবো না। মানে আমরা এত জড়িয়ে পড়েছি সংসারে যে সংসার থেকেই যাবার নাম। কেউ যদি বলে সংসার, মুখে এমনি বলে যে এখন মহারাজ বলে দিন যাতে করে আমাকে আর বেশি দিন থাকতে না হয়। আর যদি আমি সত্যি আমি হট কানেকশন করে দিই ভগবানের সাথে, যে বলছে যে এরকম লক্ষ্মী বা সরস্বতী বলছে যে এরকম বলছে যে যাবে, সে এসে হাজির হয়ে গেল নিয়ে যাওয়ার জন্য। বলে না না না, তোমরা যাও, অলক্ষী তোমরা যাও, আমরা যাবো না এখন, ফলাও। কেউ যেতে চাইছে না এই সংসার ছেড়ে, মানে সংসারে মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি। এই মায়াময় সংসারকে ত্যাগ করে আমরা কেউ যেতে চাইছি না, কাজে আমরা কেউ মৃত্যু চাইছি না। কিন্তু ভক্ত তারা জানেন ভক্তি করতে গেলেও বৈরাগ্য চাই, জ্ঞান লাভ করতে গেলেও বৈরাগ্য চাই। বৈরাগ্য ছাড়া, বৈরাগ্যের এত মহিমা যে বৈরাগ্য ছাড়া তুমি ভক্তিও করতে পারবে না, আর বৈরাগ্য ছাড়া তোমার জ্ঞান লাভও হবে না। বৈরাগ্যটা হলো আমাদের যে বেদান্তে যে সাধন চতুষ্টয় বলা হয়েছে, নিত্যানিত্য বস্তু বিবেক, একটা সাধন, মানে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেক, মানে পৃথক করো, পৃথক করে মন্দকে, মানে যেটা মন্দ, যেটা আমার কল্যাণের কারণ না সেটা ত্যাগ করো, আর যেটা নিত্য সেটাকে গ্রহণ করো। অনিত্য হলো অনাত্মা, নিত্য মানে আত্মা, যিনি সর্বদাই রয়েছেন, যিনি অবিনাশী তত্ত্ব। আর অনিত্য হলো যত অনাত্মা পদার্থ, যত জড় পদার্থ রয়েছে। ভগবান শেষে কি বলবেন, সে অন্তিম উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। যত জড় ধর্ম আছে, সর্বধর্ম মানে জড় দুটাই ধর্ম আছে, জড় ধর্ম আর চেতন ধর্ম। মানে কে শিবের উপাসক, কে বিষ্ণুর উপাসক সেটা বলছেন না, ধর্ম দুইটা, একটা হলো জড়ের ধর্ম আর একটা হলো চেতনের ধর্ম। চেতন কিরকম, তিনি সচিত আনন্দ, তিনি অবিনাশী তত্ত্ব। আর জগতে যা কিছু পদার্থ আছে সেটা কিরকম, সেগুলো সব জড় এবং সেটা ক্ষণিক, ক্ষণস্থায়ী, চিরকাল থাকবে না এবং দুঃখদায়ক। অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য বয়স্তম, সব ওগুলো ক্ষণিক। ওদের পেছনে যদি আমি ছুটি তাহলে আমি কী পাবো, অসুখ পাবো। অসুখ মানে দুঃখ পাবো, যেখানে সুখ নাই অসুখ হবে। অসুখ হবে, আমরা বলি না আমার অসুখ করেছে, মানে আমার জ্বর হয়েছে বা পেট ব্যথা করছে, এইটা আমরা বাঁকুড়ি ভাষায় বলি অসুখ করেছে। বা কেউ হয়তো তোমার পিঠে আঘাত দিয়েছে, বলে আমার পিঠটা বাজছে, বাজছে তো শুনতে পাবো, তো শুনতে আর কেউ পাচ্ছে না, বাজছে, এটা ব্যথা লাগছে। আর আমরা বলছি যখন বাজছে কলকাতায় গিয়ে, বলে মহারাজ একটু শুনতে পাচ্ছি না কীরকম বাজছে। তো ওই
অসুখম, মানে সুখ পাবে না, দুঃখই পাবে। আর অনিত্য, এটা সংসার অনিত্য। সংসারে যেটাকে ধরতে চাইবে সেটা ধরা দেবে না। সংসার কাকে বলে? যাকে ধরতে চাইলে ধরা যায় না তার নাম সংসার। সরস্বতী সংসার, সরে সরে যাচ্ছে। আমি ধরতে চাইছি, আমি চাইছি আমার যৌবনটা ধরে রাখতে, বা বাচ্চা বয়সে আমি চেয়েছিলাম আমি যেন সর্বদাই এইরকম শরীরটা থাকে, তাই সকলে কোলে বসতে পারবো, সকলে আদর করে খাওয়াবে আমাকে। কিন্তু শিশুর শরীরটাকে আমি রাখতে পারলাম না। আমি চেয়েছিলাম, আমি হয়ে গেলাম যুবক, যৌবন শরীর আমার হয়ে গেল। আমি ভাবছি যৌবন শরীরটা যেন এরকম শরীরটাই থাকে, এখানে বেশ মজা, মুখটা দেখতে সুন্দর হয়েছে, আর আমার দিকে কত লোক তাকাচ্ছে, কি বলছে যে কত ভালো দেখতে, কত সুন্দর। তো এইরকম সুন্দর শরীরটা যেন আমার চিরকাল থেকে যায়, ধরে রাখতে চাইছি আমি, সকলেই চাইছি আমরা, কিন্তু ধরে রাখতে পারছি না। যৌবন সরে সরে যাচ্ছে, আমার কাছে সরে যাচ্ছে, ধীরে ধীরে সরে যাচ্ছে, বুঝতে পারছি না। একদিন গিয়ে দেখলাম আমার চুল সাদা হতে আরম্ভ করছে, মানে পৌঢ় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যৌবন শরীরকে ধরে রাখতে পারিনি, এই পৌঢ় শরীরটাকে একটু ধরে রাখি। সে ধরতে চাইছে, তারপর দেখা গেল দাঁত একটা একটা করে সব পড়ে গেল, 32টা দাঁত। অনেকেই আমরা বলি তোমাকে মেরে থাপ্পড় লাগিয়ে 32টা দাঁত ফেলে দেবো, কিন্তু একজন থাপ্পড় লাগাবার লোক আছে। তুমি পারবে না আমাকে থাপ্পড় লাগাতে, কিন্তু একজন থাপ্পড় লাগাবার লোক আছে, তিনি থাপ্পড় লাগিয়ে একটার পর একটা দাঁত, মানে 32 দাঁতেই তিনি ফেলে দিচ্ছেন। তারপর চোখে এত সুন্দর দেখছিলাম, আমার চোখের দিকে তাকালেই মনে হচ্ছে যেন একটা বিরাট শোভা লাগছে, মুখ থেকে শোভা বেরোচ্ছে, তেজ বেরোচ্ছে। এখন সেই চক্ষুটায় এত ভিতরে কোটরে ঢুকে গেল, আর সেটা দেখতে পাচ্ছি না চোখে। আগে কত দূর থেকে দেখতে পেতাম, 5 নম্বর বাস আসছে, এখন 5 না 10 না 15 না 100, সেটা আমি বুঝতেই পারছি না, আমি চোখে দেখতেই পাচ্ছি না, বাস না অন্য কিছু, ঘোড়া আসছে না হাতি আসছে, সেটাই বুঝতে পারছি না। কেন? চোখে কিছু ভালোভাবে দেখতেই পাচ্ছি না। তো ধীরে ধীরে ভগবান এই শরীরটাকে সরিয়ে দিচ্ছেন আমাদের কাছ থেকে। তারপর ওই যে বৃদ্ধ শরীর, সেটাও থাকতে পারছে না। ঠিক আছে, বুড়ো হয়েছে, লাঠি নিয়ে চলতে তো পারছি, বিছানায় তো শুয়ে নেই, অন্যরা তো বিছানায় শুয়েছে, আমি তো লাঠি নিয়ে তার টুকটুক করে বাজার দিকে যাচ্ছি, এটা সেটা দেখছি, এটা সেটা কিনেও আনছি। তারপর দেখা গেল সেই শরীরটাকেও ধরে রাখতে পারলাম না, সেটা শুয়েই পড়লো, শয্যাশায়ী হয়ে গেল। বলে ঠিক আছে, শুয়েও তো আছি, আমার বেডশোর হয়ে গেল, বেডশোর থাক, ওটা তো পাউডার লাগাচ্ছে আমার বৌমা, আমার নাচবো, পাউডার লাগিয়ে দিচ্ছে। কিন্তু দেখা গেল আর টেকতে পারলেন, আর ধরে রাখতে পারলেন শরীরটাকে ইয়ে গেল, বল হরি বল হয়ে গেল। তাহলে এরকমভাবে যা কিছু ধরতে চাইছি, আমার এত টাকা পয়সা ছিল, অনেক টাকা, মনে করুন সাধু বাবা দক্ষিণের রূপে অনেক দক্ষিণে পায়, কিন্তু সব দক্ষিণেগুলি তো আমার কাছে আছে কি? সব চলে গেছে, কিছুই না, পকেট গলের মাঠ হয়ে গেছে। আপনারা অনেক টাকা পয়সা রোজগার করে সব থাকছে কি? নানা রকমভাবে খরচ হয়ে যাচ্ছে, থাকতে পারছে না। বা আপনার প্রিয়জন যত ছিল, আপনার সমবয়স্ক যত ছিল, একজন বলছেন যে আমার যত বন্ধু বান্ধব ছিল সব নাই, একটাও নেই। আমারও সেই একই অবস্থা, আমার যে সাধু সাথী আর কি, তারা কেউ নেই, যারা আমার সময় ছিল তারা কেউ নেই। এখন নতুন তাদের কথা মতো আমাদের চলতে হচ্ছে এখন, কেন আর তো বড় আমার কেউ নাই। আমি বর্তমানে সিনিয়র, আর আমার চেয়েও অনেক সিনিয়র ছিল যখন আমি ছোট ছিলাম। আমাকে সবাই বলতো এই ছোট্ট ছেলেটা সাধু হয়ে গেছে, একে একটু দেখবে, ছোট তো। আর এখন সে ছোট থেকে বড় হতে হতে বুড়া হয়ে গেছে। বুড়া বলে রেখেছে অবশ্য, কিন্তু বুড়া বলো না, কিন্তু বুড়া তো হয়ে গেছে, শরীরটা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তারপরে একদিন এই বৃদ্ধ শরীরটাকেও আমি ধরে রাখতে পারবো না। এইভাবে সব জিনিস আমার কাছ থেকে, সব প্রিয়জন, অপ্রিয়জনও চলে যাচ্ছে, প্রিয়জনও চলে যাচ্ছে। আমি এখনো আছি, কেবল কবে যাবই ভাবছি, কিন্তু ওটা ভাবা মাত্র, যেতে কেউ চাইছি না। এইসব, এটাই হলো সংসার, মায়াময় সংসার। সংসারের এক নাম মায়া। আমরা বলি আপনি সৎসঙ্গে আসছেন না কেন? বলে মায়ার মধ্যে পড়ে আছে, মায়ের মধ্যে, মানে সংসারের মধ্যে পড়ে আছে। মায়া থেকেই তো সংসারের সৃষ্টি। তসমাৎ আত্মনা আকাশ সম্ভূত। তো আত্মা থেকে, আকাশ থেকে কিছুই উৎপন্ন হয় না। আকাশ তিনি আধার রূপে, অধিষ্ঠান রূপে আত্মা রয়েছেন বলেই প্রকৃতি থেকে, মায়া থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী উৎপন্ন হয়েছে। অজ্ঞান থেকে বা মায়া থেকে, সব মায়া রচিত। যা কিছু দেখছি সব মায়া রচিত। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যত শরীর, অবতার শরীর, ভগবানের যে অবতার শরীর, সেটাও মায়া রচিত। ভগবান নিজেই বলেছেন, অজোপিশন নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরপিশন
প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া, আত্মমায়ার দ্বারা তিনি সেটা সৃষ্টি করেছেন। তবে আমাদের যে মায়া শরীর মনুষ্যের ভগবানের মায়া শরীরের মধ্যে পার্থক্য আছে। আমরা কর্মফল ভোগ করার জন্য আসি, আর ভগবান সকলের মঙ্গল করার জন্য আসে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্প্রিয়া ইতিমাং যে অভিজানাতি কর্মভিন্ন সবদ্ধতি। কর্ম তাকে লিপ্ত করতে পারে, কিন্তু তিনি কর্ম করে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রটা দেখুন। ওই মানে উৎপন্ন তার জন্ম হওয়ার পরে, মানে আবির্ভাব হওয়ার পরে তার কাজ শুরু হয়ে গেল। ওখান থেকে যাচ্ছেন তিনি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর শিশু বয়সে ওখান থেকে নিয়ে গেল যশোদার কাছে। তারপর কয়েকদিনের মধ্যে পুতনা তাকে আক্রমণ করেছে, মানে তাকে মেরে ফেলার চেষ্টা, আর তাকে বধ করলেন। এটা একটা বিরাট কাজ। পুতনা রাক্ষসীকে তিনি বধ করলেন, ওই ছোট্ট শিশু। এইভাবে কত অসুরকে তিনি বধ করেছেন। আর বাছুর গরু এগুলো চড়িয়েছে তিনি। গোপাল মানে গোপালক। গোপাল শব্দের আরেকটা অর্থ আছে, গো মানে ইন্দ্রিয়। গো শব্দের অনেক অর্থ। গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়, গো মানে বেদ, গো মানে পৃথিবী। তো এই গো মানে ইন্দ্রিয়, তাদের যিনি পালন করেন। কে পালন করে? ইন্দ্রিয়গুলিকে কে পালন করছে, রক্ষা করছে? না, শ্রী ভগবান। হ্যাঁ, ভগবান তো পালন করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন সমস্ত ইন্দ্রিয় মন। সুতরাং গোপাল মানে সেই পরমাত্মা। গোপাল শব্দের অর্থ পরমাত্মা। আর আরেকটা অর্থ, গোপাল মানে এই আমাদের বহিন্দ্রিয়কে পালন করছে মন। আর মনকে যে আনন্দ দেয় সে হলো গোপাল আনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মনকেও যিনি আনন্দ দেন। গোপাল মানে গো মানে ইন্দ্রিয়, মানে বহিরিন্দ্রিয়। সেই বহিরিন্দ্রিয়ের পালনকর্তা হলো মন। কারণ মন ছাড়া ইন্দ্রিয়গুলি কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, চক্ষু রূপ দেখতে পাবে না যদি মনটা তার সাথে না থাকে। হ্যাঁ, সে দেখছে সামনে একজন ব্যক্তি আছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন, চোখ খোলা আছে। কেন? মনটা আমার তো বোম্বে দিল্লিতে ঘুরছে। হ্যাঁ, যে ওখানে নায়ক নায়িকা ইয়েতে চান্স পাওয়া যায়, সেখানে ভাবনা চিন্তা করছে, বোম্বে চলে গেছে তার মনটা। কাজেই সামনে কোনো ব্যক্তি থাকবে, সে দেখতে পাচ্ছে না। ইন্দ্রিয়গুলিকে কে পালন করছে? মন। সেই মনকেও যিনি আনন্দ দেন তিনি হলেন গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সকলকে আনন্দ দেবেন, তিনি সকলকে আনন্দে রাখবেন। সুতরাং এমন যে শ্রী ভগবান, তাতেই যার মন প্রাণ বুদ্ধি নিবিষ্ট হয়ে আছে, এবং ভক্তির লক্ষণ ওই দ্বাদশোধ্যায়ে বলা হয়েছে। অব্যভিচারিণী ভক্তি, সেটা 14 অধ্যায়ে বলা হবে। হ্যাঁ, মানে হ্যাঁ 13 আছে। আচ্ছা, একটা ইয়ে তো আছে। আচ্ছা, ঠিক আছে। অব্যভিচারিণী ভক্তি মানে যে ভক্তির ব্যভিচার নেই। তো যার মন প্রাণ, সে যিনি সকলের আশ্রয়, যিনি সকলের নাথ, সকলের প্রভু, যিনি তার দিকেই আছে, তার ইন্দ্রিয়গুলি তার দিকে, মন তার দিকে, বুদ্ধি তার দিকে, মানে সর্বতভাবে ভজনা করছে। সংসারের দিকে তার মন নেই, বা সংসারে কাজ করলেও সেটা সে মনে করে যে আমি ভগবানের কাজ করছি, কোনো মাতা পিতার কাজ করছি না। মায়ের মধ্যে যে দেবী আছেন তাকে আমি প্রণাম করছি। মাতৃদেবও ভব, পিতৃদেবও ভব। মাতাকে দেবতা জ্ঞানে সেবা করো, প্রণাম করো, সেবা করো। পিতাকে দেবতা জ্ঞানে সেবা করো। আচার্য দেব ভব, আচার্যকে তিনি সেই দেব প্রকাশ যে পরমাত্মা, তিনি তাকে পরমাত্মা রূপে তাকে তার সেবা করো। আচার্য দেব ভব, অতিথি দেব ভব, এভাবে উপনিষদে আমাদের রয়েছে। সুতরাং তিনি সর্বত্র রয়েছেন, এই ভাবনাটা তার থাকে, এবং তিনি কেবল তারই ভজনা করছেন, সংসারের ভজনা করছেন না। সংসারে থেকেও তিনি সংসারে ভজনা করছেন, কারণ সংসারে ভজনা করলে তিনি জানেন কি পাওয়া যাবে, দুঃখ পাওয়া যাবে। আর আমি তো এমনিতে বিনাশী, আবার সেই বারবার আমার বিনাশ হতে থাকবে। একবার মৃত্যু নয়, বারবার আমার মৃত্যু হবে। তো এখন বলছেন যে যারা ভগবত পরায়ণ যে সমস্ত ভক্তগণ, যারা এই মোক্ষদায়ক ধর্ম, মানে এই যে অমৃতাষ্টকম বলা হলো, ভক্তির লক্ষণ বলা হলো,
এগুলো যারা শ্রদ্ধা সম্পন্ন সাধন করবেন এগুলি লাভ করার জন্য, ভক্তের যেটা লক্ষণ স্বাভাবিক। আর যারা সাধক তাদেরকে পরিশ্রম করে চেষ্টা করে সাধনা করে সেই ভক্তের গুণগুলি যেগুলি আছে সেগুলি তারা আয়ত্ত করার চেষ্টা করে। যারা এরকম করেন শ্রদ্ধা সহকারে তারা আমার অতীব প্রিয়। চেষ্টা করছে, যিনি চেষ্টা করেন তিনিও প্রিয়, তিনি ভক্ত হওয়ার চেষ্টা করছেন, ভগবানের ভজন করার সেবা করার তিনি যিনি পরিশ্রম করছেন চেষ্টা করছেন শ্রদ্ধা সহকারে তিনিও অতি প্রিয়। এখন ত্রয়োদশ অধ্যায়ে এসে, ত্রয়োদশ অধ্যায়ের নাম কি? ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র একটা জিনিস আর ক্ষেত্রজ্ঞ আছে, দুইটা বিভাগ আছে। সপ্তম অধ্যায়ে দুই প্রকারের প্রকৃতির কথা বলা হয়েছিল, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি। আর সেইটাকেই এই ত্রয়োদশ অধ্যায়ে অপরা প্রকৃতি হলো ক্ষেত্র আর পরা প্রকৃতি হলো ক্ষেত্রজ্ঞ, বলে। আবার পঞ্চদশ অধ্যায়ে দুইটা পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। আরেকজন আছেন তিনি পুরুষোত্তম, মানে খর আর অক্ষর থেকে ভিন্ন তিনি। তো যাকে খর বলা হয়েছে পঞ্চদশ অধ্যায়ে তাকেই ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র বলা হলো। আর সপ্তম অধ্যায়ে তাকেই অপরা প্রকৃতি বলা হয়েছে। অপরা প্রকৃতি যেটা সেটাই ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র এবং পঞ্চদশ অধ্যায়ে খর। আর যেটাকে পরা প্রকৃতি বলে, পরা প্রকৃতি মানে জীব, তাকে এই ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। আর পঞ্চদশ অধ্যায়ে তাকেই অক্ষর বলা হয়েছে, না খর অক্ষর বলা হয়েছে। হ্যাঁ, খর সর্বাণী ভূতানি, ভূতানি হলো ভূত সকলের যে শরীরগুলি, ওটা অপরা প্রকৃতির মধ্যে আছে। হ্যাঁ, না না, অক্ষর ব্রহ্মযোগ সেটা আলাদা, মানে দেখছি। তো এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কাকে বলে? মানে যাতে করে আমাদের ক্ষেত্রের প্রতি যে একটা মোহ আছে সেই মোহটা দূর হয়, এই জন্য ক্ষেত্রজ্ঞের কথা বলছেন। এবং ক্ষেত্রজ্ঞ থেকে বিভাগ করতে, ক্ষেত্রে তিনি ভিন্ন কে, যাকে তুমি চাইছো, যার স্বরূপতা তুমি প্রাপ্ত হতে চাইছ। তো ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে। ক্ষেত্রটা কি প্রশ্ন জাগলো? মানে আমাকে তো ভগবানের দিকে মনটা নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য যেটা বলা হয়েছে যে ভগবানের ভজনা করো, তো ভগবানের ভজনা করতে গেলে ক্ষেত্রের স্বরূপটা আমাকে জানতে হবে, আর ক্ষেত্রের গিয়ে স্বরূপটা আমাকে জানতে হবে। তো ক্ষেত্রটা কি না? ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে। এই শরীরটা হলে ক্ষেত্র। যত শরীর আছে, যেখানে যত শরীর আছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র। আর এ তো যো ব্যক্তি, এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। এত যো ব্যক্তি তং প্রভু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। তদ্বিদ মানে ক্ষেত্র সম্পর্কে যার জ্ঞান আছে তারা এই ক্ষেত্রকে যারা জানে তারা হলো ক্ষেত্রজ্ঞ। এখন ক্ষেত্র হলো এই শরীরটা। ক্ষেত্রজ্ঞকে সেটা বলে দিয়েছেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্যি, আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জেনো। সর্বক্ষেত্রে যত ক্ষেত্র আছে, যত শরীর আছে, শরীর তো অনেক রকমের শরীর, কেবল মানুষ শরীর নয়, অন্য পশু পক্ষী বা বৃক্ষ, সেটা তো একটা শরীর। নদী নালা পাহাড় পর্বত সব, ওটা জল নয়, সব চেতন। গঙ্গা মাইয়া কি তাকে মা বলছি, যমুনা মা, নর্মদা মা, সরস্বতী মা। আবার বাবাও আছে কিছু, নদীর মধ্যে কিছু মা আছে, কিছু বাবা আছে। যেমন দ্বারকেশ্বর, এই মা নয়। আবার এদিকে কি আছে? গন্ধেশ্বরী মা। আর দ্বারকেশ্বর বাবা, মা কি? ও বাবা মানে কৃষ্ণ, দ্বারকার ঈশ্বর। এখানে একদিকে কৃষ্ণ, একদিকে গন্ধেশ্বরী মা আছে। তাহলে তোমার বাঁকুড়া শহরকে কে রক্ষা করছে? ওই দ্বারকেশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে গন্ধেশ্বরী মা আছে, কেউ ক্ষতি করতে পারবে না বাঁকুড়া, কারণ দুজন মা। আরেকজন বলছেন আমি এখানে মহাদেব বসে আছি, আরেকদিকে একটেশ্বর মহাদেব বসে রয়েছেন। আর আরেকদিকে এদিকে কিছু আছে, দামোদর তো বর্ধমানে যেতে হবে তোমাকে। দামোদরও বাবা, দামোদর মানে ভগবান শ্রীকৃষ্ণ। দাম মানে রজ্জু, উদরে বাঁধা হয়েছিল তার,
এই দামোদর, দামোদর বর্ধমানের পাজা একটু গেলেই দামোদর পাওয়া যাবে। মানে সেখানেও এখানে দ্বারকেশ্বর রূপে রয়েছে, ওখানে দামোদর রূপে রয়েছে। মানে গোপাল তাকে মা যশোদা খুব বাঁধার চেষ্টা করেছেন কিন্তু পারেনি। আর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অনুগ্রহ করে বন্ধনের মধ্যে আসলেন। 2 অঙ্গুলি পরিমিত দড়ি কমে যাচ্ছিল কেন? অহংকার আর মমকারের জন্য। যশোদা বলছে আমি যশোদা, অহংকার, এটা আমার ছেলে, মমকার, মানে আমার, একে এই ছোট্ট শিশু, ওকে আমি বেঁধে ফেলবো। বাঁধতে পারলো? বাঁধলো কখন? যখন সে পাচ্ছে না বাঁধতে, তখন কৃপা করলো আর একটু দড়ি দিয়েই বাঁধা গেল। অত দড়ি লাগে নাই, অনেক অনেক দড়ি দিয়েও তাকে বাঁধতে পারছিলেন না। সুতরাং অহংকার মমকার থাকলে ভগবানকে পাওয়া যায় না, তাকে বন্ধন করতে পারি না, মানে তাকে আমি লাভ করতে পারি না। আর যখন অহংকার মমকার রহিত হয়ে যাবে, যখন তিনি বসে পড়েছেন মা যশোদা, তখন ভগবান তাকে ধরা দিলেন, তাকে বন্ধন করতে পারে। তার আগে নয়, যখন সে বসে বলে গেছে আমার দ্বারা হবে না, যখন অহংকার মমকার থাকলো না, তখন তিনি দামোদর হয়ে গেলেন। সুতরাং দামোদরকে পেতে গেলে অহংকার মমকারকে দূর করতে হবে। তো যত শরীর রয়েছে, সমস্ত শরীরেই ক্ষেত্র। ক্ষেত্র কেন? এখানে ক্ষেত্র মানে ক্ষেতে বীজ রোপণ করলে সেটা অনেক গুণে বেড়ে যায়, বৃক্ষ হবে, ফল ফুল হবে, আবার সেই ফল থেকে বীজ হবে, বীজ থেকে আবার হবে, মানে গাছ হবে। এইভাবে সংসার প্রবাহ চলতে থাকবে। তো ক্ষেত্র হলো শরীর। এখানে যেমন বীজ রোপণ করবে, যেমন চিন্তা ভাবনা করবে, যেমন কর্ম করবে, সেরকম ফলটি পেতে হবে। আমরা শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, বা 5 জন আছে কাজ করার জন্য। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চ মাত্র পঞ্চম। 5 জনে মিলে আসলে কাজ করে। ওই 5 জনের মধ্যে আমার নামটা ওই লিস্টে নাই। পঞ্চায়েত একটা জিনিস চালাতে গেলে পঞ্চায়েত চাই, তো ওখানে একটা কর্ম হবে, বিরাট কর্মশালা, সেখানে পঞ্চায়েত না থাকলে কাজটা কী করে হবে? তো 5 জন মিলে সকলের সাথে যোগাযোগ করে কাজটা হচ্ছে। অধিষ্ঠানং মানে শরীর, অধিষ্ঠানং তথা কর্তা, নিজেকে কর্তৃত্ববোধ থাকতে হবে। করণঞ্চ, করণ মানে ইন্দ্রিয়, করণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা, মানে প্রাণী যে নানা রকম চেষ্টা। আর দৈবঞ্চ মাত্র পঞ্চম, এই 5 জনে মিলে কাজ করছে। আর 5 জনের মধ্যে আমি কেউ নেই, আমি নই, শরীরটা আমি নই। কিন্তু যখন আমার শরীরে অভিমান হয়ে যাবে, তখন আমি মনে করবো আমার দ্বারা কাজটা হচ্ছে, আমি নিজেকে কর্তা বলে মনে করবো, ইন্দ্রিয়গুলি আমার, তখন আমার সেই কর্মে ফলটা ভোগ করতে হবে। আর যদি অভিমান না থাকে, ওই 5 জনের মধ্যে আমি নই, কাজে আমি কর্তাও নই, ভোক্তাও নই, তাহলে তুমি মুক্ত হয়ে গেলে, তাহলে তুমি আর সংসারই থাকলে না। সুতরাং 5 জনে মিলে কাজ করছে, আর তুমি বলছো আমি কর্তা, তার মানে ফলটা তোমাকে ভোগ করতে হবে। গুরুদেব একটা দৃষ্টান্ত দিতেন যে এক জায়গায় একটা মার্ডার হয়ে গেছে, মানে মেরে ফেলেছে। তো সব লোক এসে গেছে, জড়ো হয়ে গেছে, মার্ডার হলে ও দেখতে আসে রাস্তার মধ্যে। আর পুলিশ, থানা থেকে পুলিশ গিয়েছে, সকলকে জিজ্ঞেস করে তুমি দেখেছো, তুমি দেখে, সবাই না না না, কারণ সবাই জানে পুলিশে ছুলে 18 ঘা, তাই না? এখন যদি বলে আমি দেখেছি, তাহলে সে মরল, তাকে নিয়ে টানাটানি হবে। যদি কেউ বলে আমি সাক্ষী, আমি দেখেছি অমুক ব্যক্তি মেরেছে, কেউ আর বলছে, দেখলেও বলছে না। আরেকজন যুবক ছেলে খুব অহংকারী, বলে এখানে কী হয়েছে, কী হয়েছে? পুলিশ বলছে যে এরকমভাবে একটু মার্ডার হয়েছে, কেউ কি দেখেছি? এরা তো কেউ বলছে যে কেউ দেখে না। বলে ওরা কি জানে, ওরা কি জানে? আমি জানি, আমি মেরেছি। ও বলছে আমি মেরেছি, সাথে সাথে হাত তোলা পড়ে গেল। ও তো মারে না, ও তো জানেই না। ও বলেছে আমি মেরেছি, হাত তোলা পড়ে গেল, তারপরে থানায় নিয়ে গেল, তারপরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। তো ও আসলে মারেনি, কিন্তু অহংকার বশত সে বলছে সকলের সাথে, ও মনে করি সকলে আমাকে সম্মান করবে, তোমার কেউ চুপচাপ হয়েছে, কথা বলছে না, পুলিশের কথার উত্তর দিতে পারছে না। এই দেখো আমি উত্তর দিয়ে দিলাম, আমি মেরেছি, কী করবে করো, কী করো, মানে হাত করি, তারপরে জেলে ভাত খাও, পোড়া রুটি খাও। তো ও তো আসলে করেনি, কর্তা নয়, কিন্তু নিজেকে কর্তা বলে প্রচার করছে। সেরকম আমি কোনো কর্মে, শুভ হোক বা অশুভ হোক, কোনো কর্মের আমি কর্তা নই। কেন? শুভ কাজও ওই 5 জনের দ্বারা হবে, আর অশুভ কাজও ওই 5 জনের দ্বারাই হবে। আর আমি যখন কর্তা না হয়েও বলছি যে আমি এই কর্মটা করেছি, তাহলে তুমি ভোক্তা হয়ে যাবে। সেই কর্মের ফলটা তোমাকে ভোগ করতে হবে। আর কর্মের ফল সুখ আর দুঃখ। আর কি ফল? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম।
আমি আসলে কর্তা নই, আমি অকর্তা, আমি অভোক্তা। অনাদিকাল থেকে আমি অকর্তা অভোক্তাই হয়ে আছি। আমি পরমাত্মার মতোই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব। আমি পরমাত্মার মতোই সচ্চিদানন্দ স্বরূপ। আমার কোনোদিন জন্ম হয়নি, আর কোনোদিনই মৃত্যু হয় নাই। কিন্তু আমরা কি বলছি, আমার অনেক অনেক জন্ম হয়ে গেছে, আর মরে গেলে আবার বাঁচতে হবে। মানে আমরা ঠিকভাবে মরতেও জানি না। একবার মরে গেলাম, তারপরে বেঁচে গেলাম কি করে? ডাক্তারবাবু তো সার্টিফিকেট দিয়ে দিলেন যে ইনি মারা গেছে, সার্টিফিকেট। কাজে লোখাতলার দিকে যাচ্ছে, তবে রাস্তায় নিয়ে যেতে যেতে ওই ঝাঁকুনি খেয়েছে, 4 জন মিলে নিয়ে যাচ্ছে তো, আর ঝাঁকুনিতে তার শ্বাস প্রশ্বাস চলতে আরম্ভ করে দিয়েছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তারপরে সে বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? বলে লক্ষ্যা তোলো। বলে এখন লক্ষ্যা তোলো, আমার ঘরে চলো। তারপরে ডাক্তারের সবাই ধরেছে যে তুমি যে ডেথ সার্টিফিকেট দিলে এটা তো বেঁচে গেছে। বলে ভিতরে একটু কিছু ছিল, ঝাঁকানি খেয়ে ওই প্রাণবায়ু চলতে আরম্ভ করেছে, কাজে বেঁচে গেছে। মানে ওটা মরা লোকটাও বেঁচে গেল। হ্যাঁ, সেরকম আমরা যারা সত্যিকারের ডেথ হচ্ছে লোখাতলা নিয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে, ভস্মীভূত করেছে। আবার সাধু বাবা হলে গঙ্গার জলে ফেলে দেবে, বা ভূমি সমাধিও হয়। অনেকেই ভূমি সমাধি, মাটিতে সমাধি দেয়, শরীরটা তো রইল না, কিন্তু আবার তাকে বেঁচে উঠতে হচ্ছে। মানে ভুল সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে আমাদের। কেননা যা তো সেই ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যু, সে মরলে আবার জন্ম। তাহলে মরে আমি তো তাহলে ঠিকভাবে মরা হয়নি, আমার বীজ থেকে গেছিল, ঠিকভাবে মরতে পারিনি বলে আমি আবার বেঁচে উঠলাম। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহনাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজ্ঞাতি নবানি দেই। আবার নতুন শরীর পাওয়া যাবে, নতুন বস্ত্র পাওয়া যাবে। শরীর হলে বস্ত্র, একটা বস্ত্র জীর্ণ হয়ে যাবে, আর একটা বস্ত্র তোমার জন্য রেডি হয়ে আছে, সেটা তোমাকে পরিধান করতে হবে। মানে সেই শরীরটা তোমার লাভ হবে। তাহলে তুমি তো বেঁচে গেলে, তাহলে তুমি তো মরতে পারো না। আসলে আমাদের মৃত্যু নাই। যা জন্ম কার হচ্ছে, শরীরের জন্ম হচ্ছে, মরছে কে? শরীরটা মরছে, তুমি মরো নাই। জীবের মৃত্যু নাই, কেননা একই জীব অনাদিকাল থেকে আছে। শরীরটা কিন্তু বারবার পাল্টে যাচ্ছে, শরীরটা এক থাকছে না, শরীর বারবার পাল্টে যাচ্ছে। কিন্তু শরীরের ভিতরে 2 জন বসে রয়েছেন, জীবাত্মা আর পরমাত্মা। একটা বৃক্ষে 2টা পাখি, ওই একটি হলো জীবাত্মা, একটি পরমাত্মা। একটি সেই বৃক্ষে সাধু ফল খাচ্ছে, কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটার মধ্যে পোকা আছে, আর পোকা ভিতরে পোকা থেকে সেটা কামড়িয়ে দেবে তোমাকে, এরকম হতে পারে। এমন বিষাক্ত পোকা আছে, ফলটা খেতে গিয়ে গেলে সেই পোকাটা তোমাকে কামড়ে দেবে। এইভাবে দুঃখ পাচ্ছি কিনা? যখন মিষ্টি ফলটা খাচ্ছে তখন তার আনন্দ, আর যখন ওই টক ফল, স্বামীজিকে আদর করে দিলাম, মহারাজ আপনি তো ফল ভালোবাসেন, এই ওটা শক্ত ফল খান না, আপেল খান না। আমার কাছে কমলা ছিল, কমলা খান। একটা খেয়ে বলে মহারাজ নেন আপনি। বলে কেন? বলে যা টক না। আমি বললাম ওই যে একজন মা আসছে, ওকে দিয়ে দাও প্রসাদ। মানে মা নিয়ে বলে এটা টক, যে বলে চিনি দিয়ে খাও, এই যে ফল না, এই টক ফলের যে ভিটামিন প্রোটিন বেশি, এইটা ভিটামিন সি আছে, তুমি ফেলে দেবে না। কিন্তু এটা তুমি টক তো খেতে পারছো না, একটু নুন আর চিনি মিশাবে, একটু মধু মিশাবে, তবে দেখবে কি মিষ্টি। আহা, বলে ঠিক আছে মহারাজ, মধু তো নাই, চিনি আছে, চিনি আর নুন দিয়ে খাবো। বলে হ্যাঁ, খেয়ে কালকে বলবে কেমন লাগলো। তো টক ফলও খেতে হচ্ছে, আবার কষা ফলও খেতে হচ্ছে, আমার ভিতরে পোকা আছে, এমন ফলও খেয়ে ফেলছি আমরা। মানে আমার কর্ম অনুসারে, শুভ কর্ম তখন তো খুব আনন্দ হচ্ছে, আর অশুভ কর্ম যখন সামনে এসে যাচ্ছে ফল দেওয়ার জন্য, তখন সেটা টক হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। আরেকজন পাখি, সে কেবল দর্শন করছে, কোনো ফল খাচ্ছে না। মানে কর্মফল ভোগ করার জন্য সেটা আসে নাই, তার তো কোনো কর্মফল নাই। আর যিনি আসছেন অবতার রূপে, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় তার অনেক দুঃখ আছে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে অনেক দুঃখ দেখতে পাই, ভগবান শ্রীরামচন্দ্রের জীবনে অনেক দুঃখ, মহারাজ যুধিষ্ঠির তার জীবনে অনেক দুঃখ আছে। কিন্তু সেই দুঃখগুলিকে তারা দুঃখ বলে কোনোদিন মনে করে। হ্যাঁ হ্যাঁ, বিক্ষেপ, ঠিক আছে। তো দেখুন, এই যে যত শরীরের ক্ষেত্ররূপে জীবও আছে, জীব
এই শরীর, এই যে ক্ষেত্র একটা আমার কাছে, এটা ক্ষেত্র, এটা শরীর, এই শরীরে যে যে আছে সে ক্ষেত্রজ্ঞ, কিন্তু জীব সে নিজেকে ক্ষেত্রজ্ঞ বলে মনে করছে। হ্যাঁ, কারণ জীব এই শরীরে এই ক্ষেত্রের মধ্যে আছে, সর্বক্ষেত্রে আরেকজন সমস্ত ক্ষেত্রে আছে। জীব একটা ক্ষেত্রে আছে, মানে একটা শরীর আছে, আরেকজন যত শরীর রয়েছে, যেখানে যত শরীর আছে, মানব শরীর, পশু শরীর, পক্ষী শরীর, বৃক্ষ শরীর, আরও যত শরীর আছে, শরীর 4 রকম: জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ। 4 প্রকারের প্রাণীর কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। জরায়ুজ, অন্ডজ, স্বেদজ আর উদ্ভিজ্জ, 4 প্রকারের প্রাণী মানে এখানে এই পৃথিবী লোকে। আবার শরীর কীরকম? আমাদের শরীর হলো পার্থিব শরীর। এই পৃথিবী লোকে যারা আছে না, তারা শরীরটা পার্থিব শরীর। আর দেবতাদের শরীর হচ্ছে তৈজস শরীর, মানে তেজের ভাগটা বেশি, অগ্নির তত্ত্বটা বেশি। আবার ভূত প্রেত আছে, ওটা হলো বায়বীয় শরীর। ভূত প্রেত আমরা দেখতে পাবো, দেবতাকে আমি দেখতে পাবো, দেবতা আপনার সাথে সাথে মর্নিং ওয়াক করছে এখানে, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন, কারণ তার তৈজস শরীর আর আপনার পার্থিব শরীর। আর ভূত প্রেতও আমরা দেখতে পাই না, আসলে ওই ভয়বশত আমরা ভূত দেখছি। ভূত দেখা যায় না, প্রেত দেখা যায় না, কেননা ওদের শরীরটা হলে বায়বীয় শরীর। যারা মহাপুরুষ তারা দেখতে পারেন, যেমনভাবে ভাগবতের মাহাত্ম্যতে আছে, গোকর্ণ সে তার যে ছেলে, মানে তারই ভাই ধুন্ধুকারী, সে যখন প্রেত শরীর লাভ করলো তখন তাকে দেখতে পেয়েছে এবং তার সাথে কথাবার্তা হয়েছে এবং তাকে ভাগবত শুনিয়েছে 7 দিন ধরে, এবং তার সেই প্রেত শরীর থেকে মুক্ত হয়ে গেছিলেন। সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু গোকর্ণ দেখতে পেলেন। অর্থাৎ এইরকম হয়ে যারা সেরকম সাধক পুরুষ তারা দেখতে পাবেন, সাধারণ লোক ভূত দেখবে না তারা। আমিও তো ভূত দেখেছি একবার, ভূত নয় পেতনি দেখেছি আমি, পেতনি। আমি তো দেখতে খুব সুন্দর, তোমরা জানো তো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে সন্ধ্যা হয়েছে আর কি, ভালোভাবে লাইট নেই, তো একটা পেতনি এভাবে ডাকছে, এমনি করে ডাকছে। আমি তো ভয়ে অস্থির, বলে এইটা ডাকছে, তাহলে কোনো সুন্দরী মেয়ে বোধহয় আছে আমাকে ডাকছে। হ্যাঁ, তো আমি আর ভাবছি যদি ভূত হয়, পেতনি হয়, তাহলে তো আমার গলা টিপে মারবে, আমার রক্ত সব শুষে খেয়ে নেবে, এত সুন্দর রক্তটা, মিষ্টি রক্ত আমার শুষে সব খেয়ে নেবে। এইভাবে ডাকছে, 2 হাত দিয়ে আমার ডাকছে, আবার মাঝে মাঝে 2 হাত দিয়ে ডাকছে, মানে যাতে করে তার কাছে যায়, সে আমার গলা টিপে ধরবে আর তাই আমাকে খেয়ে দেবে। আর আমি চিৎকার করতে যাই, চিৎকার করে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তারপরে ভাগ্যবশত আরেকজন ওই পথ দিয়ে আসছিল, ওই পেতনি রাস্তা দিয়ে আসছে, বলে, ও মহারাজ তুমি এইরকমভাবে কাঁপছো কেন? বলে, ওই দেখো দেখো ওইখানে পেতনিটা না আমাকে ডাকছিল এরকম এরকম করে। বলে, ওটা পেতনি না। বলে, কি? বলে, কলা গাছ। কলা গাছের পাতাগুলো নড়ে না, তো পাতাগুলো নড়ছে মানে হাত দিয়ে ডাকছে। আর আমি ভাবছি তো পেতনি, আর আমি ওই লোক না আসলে আমি তো ওখানেই পড়ে যেতাম, আর জ্বর হয়ে যেত, আমার ভয়ে জ্বর হয়ে যেত, আর সবাই বলতে ভূতে ধরে যেত, ঝাড়ফুঁক খুব হতো। তারপরে ঝাড়ফুঁক করে এমন সর্ষে পোড়া দিত যে আমার সারা শরীরটা জ্বলে যেত। আসলে ভূতেই নেই, পেতে না, আমার কেউ ধরেই নেই। হ্যাঁ, এইরকম অবস্থা আমাদের মানে সংসারে। আর এর বিষয়ে গল্প অনেক আছে, সবাই বলছে আমি তো নিজেই দেখেছি, নিজের চোখে দেখেছি, তাহলে তো ভালো কথা। আর একটা বাজরাতে একটা আশ্রম আছে, ওই যে অমর মহারাজ। আমরা একটু অন্য গ্রামে গেছি, বিকেলে গেছি, কিন্তু ফিরতে দেরি হচ্ছে আমাদের, সেখানে নানা রকম খাওয়া দাওয়া হচ্ছে, তো অত তাড়াতাড়ি আসবো না তো। আর 2 জন ভক্ত, মানে বাবার বেটা, তারা এসেছে শীতকাল, আশ্রমে তারা পৌঁছে গেছে, আর আমরা তো নাই। আর তারা এমনিতে ঠান্ডা লাগছে, খুব ফাঁকা জায়গা। আর বলছে, কে একজন, ওই নদী, একটা নদী আছে, নদীর উপর থেকে বলছে, কে ওখানে? বাপরে বাপ, অমর মাঝ কি কোনো পাহারাদার রেখে গেছে নাকি? বাপরে বাপ, আবার শর্টটা তো অন্যরকম মনে হচ্ছে, এ তো কোনো মানুষের আওয়াজ না। আর সে তারা ফোন করে করে আমাদের পাচ্ছে, আমরা তো তখন তো লালমোহন খাচ্ছি, আমরা এত সহজে আসবো। তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বলে, তাড়াতাড়ি আসবো না, আমরা থাকতে পারছি না, আর যেতেও পারছি না, এখান থেকে যেতেও পারছি না, আর এখানে থাকতেও পারছি না, ঠান্ডা লাগছে। আর কখন যে ও এসে যাবে আমাদের কাছে? বলছে, কে ওখানে, কে ওখানে? বলছে, আমরা 2 জন বাপ বেটা এসেছি। তারপরে আমরা আসলাম, এসে তো তারা কাঁপছে, তার ভিতরে ঢুকলো, বলে, আর আগে দরজাগুলি বন্ধ করুন। কেন এরকম? বলে, আমরা এসেছি আর ওখান থেকে ডাকছি, কে ওখানে, কে ওখানে? আসলে কে ওখানে? কোনো পাখি আওয়াজ করছে, ওরা ভাবছে কে ওখানে। এই যে রেল ইঞ্জিন যায়, আমরা বাচ্চা বসে বলতাম, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল, এরকম বলতেও না, রেলের মানে কয়লার ইঞ্জিন, এরকম সুন্দর একটা আওয়াজ হতো।
আর গুরুদেব বলতেন চার চার আনা ছয় ছয় আনা, চার চার আনা ছয় ছয় আনা, গুরুদেব বলতেন। মানে 4 আনা হলে ওই সেকেন্ড ক্লাস, আর 6 আনা হলে ফার্স্ট ক্লাসে বসাবো। চার চার আনা, 6 আনা, মানে আওয়াজ তো একটাই, কিন্তু এক একজন এক এক রকমভাবে শুনছে। আবার আছে একটা বাকি যে বউ ভাত খাবে না, কি একটা আছে, বউ কথা খাও, বউ কথা খাও। তার যারা বউ তারা হয়তো কথা বলছিল না, তখন শাশুড়ির সাথে কথা বলতে আরম্ভ করতো। এই শুনো শুনো, পাখিতে বলছে আমার তোমার সাথে কথা বলতে, কাজে তুমি আমার মা, এইভাবে অনেক কথা বলতে আরম্ভ ভয়ে। আসলে বউ কথা কেউ বলছে না পাখিটা, সে তার আওয়াজ দিচ্ছে, তার নিজস্ব আওয়াজ, সেটা আমরা মনে করছি বউ কথা কেউ বলছে। হ্যাঁ, আর ভগবান আওয়াজ দিচ্ছেন, তিনি বংশীর ধ্বনি করছেন সর্বদাই, নুপুর ধ্বনি করছেন। কিসের জন্য? আকর্ষণ, আমার দিকে আসো। পেতনি যেমন আমাকে ডাকছিল, ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করছে। কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করেন, নিজের দিকে টানেন, আর টেনে কি করেন? তিনি সমস্ত দুঃখের হাত থেকে আমাদের মুক্ত করে দেন। তিনি হলেন ক্ষেত্রজ্ঞ পরমাত্মা। আরেকজন যিনি সর্বক্ষেত্রে আছেন, সমস্ত শরীরে আছেন, তিনি ক্ষেত্রজ্ঞ, তিনি হলেন পরমাত্মা। আর ক্ষেত্রজ্ঞ যে জীব, যে একটা শরীরে একটা ক্ষেত্রের মধ্যে তার অভিমান আছে যে এই শরীরটা আমার, সে হলো ক্ষেত্রজ্ঞ মানে জীব। জীব কাকে বলা হয়? শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য, তার নাম জীব। এই শরীরের মধ্যে আছে, শরীর যার অভিমান, বা অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্য, তার নাম জীব। এগুলো সব উপাধি, জীবের উপাধি, ঘটাকাশের মতো। একটা মহাকাশ আছে, একটা ঘটাকাশ। সুতরাং ঘটাকাশ রূপে জীব আছে, যেখানে গীতাতে বলছে মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন। জীব হলো আমার অংশ। অংশ কীরকম অংশ? ঘটাকাশ হইব অংশ। আর আমাদের হনুমানও বলেছেন দেহ বুদ্ধ্যা তু দাসোহম, জীব বুদ্ধ্যা তদংশকম, বস্তুগত্যা তদেবাহম ইতিমে নিশ্চিতামতি। হনুমানের কথা গুরু বশিষ্ঠকে বলছেন, দেহ বুদ্ধ্যা তু দাসোহম। দেহ বুদ্ধিতে যখন শরীরে আমার বুদ্ধি থাকে, তখন তুমি প্রভু, আমি তোমার দাস। আর জীবভূত যখন আমি নিজেকে জীব মনে করি, জীববুদ্ধ্যা তদংশকং, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। তুমি মহাকাশ, আমি ঘটাকাশ, এইভাবে অংশ আমি। তুমি মহাকাশ, আমি ঘট। ঘট ভেঙে গেলেই কি হবে? আকাশটা, ঘটাকাশের আকাশটা কি হবে? মহাকাশ হয়ে যাবে, মানে পূর্ণ হয়ে যাবে। আমরা এখন অপূর্ণ আছি, আমরা জীব, আমরা ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রে আমার অভিমান আছে, এই জন্য আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা। কখন এই যন্ত্রণার হাত থেকে মুক্ত হব? না, যখন ক্ষেত্র থেকে আমি ক্ষেত্রজ্ঞকে আলাদা করতে পারি। আমি শরীর নই, আমি ক্ষেত্র নই। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে ভিন্ন করো, পৃথক করো। শরীরটাই তুমি নাও, অত শরীরটাই আমি কৃষ্ণ, আমি ফর্সা, বলি কি না? যারা খুব ফর্সা তারা খুব আনন্দ করে, আর কালোর লোকদের বলে কালোর কি যেন বলে, হ্যাঁ, ওটা ফর্সা লোকগুলি বলবেন না, ফর্সা লোকগুলি ওদের বলে কালটি। এই তুই আমার সাথে মিশবি না, আমার গাটা ছুঁয়ে দিবি না, আমি কালো হয়ে যাবো, তুমি বাইরে যা বাইরে। তখন সে বলে কালো জগতের আলো, আর আমরা তো ফর্সা নাই কোনো ভরসা, ফর্সা লোকের ভরসা নেই। আর দেখুন রাধা কৃষ্ণ এই তো বসেছিল, রাধা হলো ফর্সা আর কৃষ্ণ কালো। কালো রূপটা, কালো যে রংটা, সেটা অনন্তের প্রতীক। কালো যেমন আকাশ কালো দেখা যায়, সমুদ্রের জল নীল, মানে শ্যামল বর্ণ দেখা যায়। আর ভগবানও শ্যামল বর্ণ, কালা তিনি। আর বাঁকুড়ার কাছে কালা, জলটা কালা হয়ে যায়, শীতকালে জলটা কালা। এই জলটা তো কালারই, মানে খুব ঠান্ডা। কালা মানে ওখানে ঠান্ডা। হ্যাঁ, মানে আমরা কেন কালা বলি, বাঁকুড়ার লোক কেন কালা বলে, তারা কি ভাষা জানে না? বলে জানে, কালা বলার অন্য কারণ আছে। এই জলটা খুব কালা, মানে ঠান্ডা, মানে জলটা আমার দুঃখটা বুঝতে পারছে না। আর আমি যে এত ঠান্ডায় কাঁপছি, স্নান করতে ইচ্ছা করছে না, সে আমার মনের কষ্টটা বুঝতে পারছে না, আমার ব্যথা বুঝতে পারছে না, এই জন্য কালা। আমার কথা শুনতে পাচ্ছে না, এই জন্য কালা। মানে ঠান্ডা মানে কালা এই কারণে। মানে বাঁকুড়ার ভাষা রুক্ষ তা নয়, আসল কথাটা তারা বুঝতে পারছে না। জলটা কালা মানে ওই কালা, মানে শুনতে পাচ্ছে আমার দুঃখ কষ্ট। আমি বলছি জলটা তুমি গরম হও, সে বেটা দিন দিন ঠান্ডাই হচ্ছে। তাহলে আমার ব্যথাটা বুঝতে পারছে, আমার ব্যথার কথা বলছি, শুনতেই পাচ্ছে না, এই জন্য কালা। বুঝলে,
কাজে বাঁকুড়ার লোককে রাগাবেন না। বাঁকুড়ার লোকগুলো অনেক শব্দ সম্পর্কে নানা রকম ধারণা। আমরা বলি জাড় লাগছে, বলি কি না ঠান্ডাতে, আর কলকাতার লোকগুলো এই মহারাজ কি সব বলছে জাড়। জাড়টা কি? জাড় মানে জড় হয়ে যাচ্ছে, জ্বর, জ্বর সংস্কৃত শব্দ জ্বর। ঠান্ডা এত যে আমি এমনিভাবে আমার 3 মাথা হয়ে গেছে, মানে হাঁটু মাথা সব এক হয়ে গেছে, জড় হয়ে গেছি। এই জ্বরের যে ভাব তাকে বলা হচ্ছে জাড় বা জড়তা বা জাড্য। এই জড় শব্দ থেকে এসেছে। তাহলে বাঁকুড়ার লোকগুলি কত সংস্কৃতি পণ্ডিত সেটা বুঝবেন, এমনি রাগাবেন না আমাদের। হ্যাঁ, আর একটা কোন শব্দের কি অর্থ, বাংলার অর্থ কি সেটা আমার পণ্ডিত মশাই মানে যে এখানে বসে রয়েছেন অজিত মণ্ডল মহাশয় আমাকে দিয়েছেন, আমি দেখবো তিনি কীভাবে লিখেছেন। যদি ভুল হয় তো আমি ধরব, কারণ আমিও তো শব্দ নিয়ে আলোচনা করি। মানে হ্যাঁ, এখন তো সময় নেই বাবা, আমি এখন সময় পাচ্ছি না, আমি বলবো। আর আপনার ভুল হবে না, এমনি বললে পারেন, আপনি পণ্ডিত মানুষ, ভুল হবে না। যাই হোক, তো এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে পৃথক করে যিনি সর্বক্ষেত্রে রয়েছেন, সর্বশরীর রয়েছেন, তিনি হলেন পরমাত্মা। সেই পরমাত্মাকে তোমাকে জানতে হবে। তাহলে ক্ষেত্র থেকে, ক্ষেত্রের প্রতি বৈরাগ্য না আসলে তুমি আসল যে ক্ষেত্রজ্ঞ পরমাত্মা তাকে জানতে পারবে না। তুমি জীব, তুমি পরমাত্মাকে জানতে পারবে না। এই জন্য ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে বিভাগ করো, মানে ঘটাকাশ আর মহাকাশ। ঘটের প্রতি যতদিন আসক্তি আছে, ঘট না ভাঙলে কিন্তু ওই ঘটাকাশটা মহাকাশ হবে না, হতে পারছে না। সেরকম ক্ষেত্রে, ক্ষেত্র শুধু এই শরীরটাই নয়, শরীর এই ক্ষেত্রে আর ইলাবোরেট করবেন যে এই যে শরীরের সাথে আরও যারা যুক্ত আছে তারাও সব ক্ষেত্র তোমার কাছে। হ্যাঁ, ওরা আমার আপনজন, বা এখানে বলা হবে মহাভূতান্য অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধেতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহরণ। মানে ক্ষেত্রের ইলাবোরেট করে দিলেন ভগবান নিজে, এগুলো সব ক্ষেত্র। আর ক্ষেত্রের প্রতি আমার অভিমান আছে, অহংকার আছে, আসক্তি। যতদিন আসক্তি থাকবে ততদিন তুমি জীব হয়ে থাকবে। আর যখন বলবে যে এটা আমার, আমি নই, তখন তুমি মুক্ত হয়ে যাবে। কাজে ক্ষেত্রের প্রতি তোমার বৈরাগ্য থাকা দরকার। বৈরাগ্য না আসলে ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে, মানে জীবকে তুমি আলাদা করতে পারবে না। আর যখন এগুলো উপাধি, জীবের উপাধি হলে এগুলি, আর উপাধি যখন ভঙ্গ হয়ে যাবে, তার জন্য সাধনা আছে। আমাদের গানের লোক আছে আজকে, হ্যাঁ, তার জন্য সাধনা আছে। এখানে ত্রয়োদশ অধ্যায়ে অনেকগুলো সাধনার কথা বলবেন। কীরকম সাধনা? ওই অমানিত্যম অদম্ভিত্যম, এই যে 8 নম্বর শ্লোক থেকে, যেমন দ্বাদশ অধ্যায়ে অমৃতাষ্টকম ভক্তির লক্ষণ বলা হয়েছিল। এখন এই জ্ঞানকে লাভ করার জন্য, সেই পরমাত্মার জ্ঞান, জীবের যেটা আসল স্বরূপ, তাকে জানার জন্য তোমার কী রকম সাধনা চাই, কি প্রয়োজন তোমার, কেন তুমি জীবে বসে আছো, এইগুলি তোমাকে সাধনা করতে হবে। এখন অনাদিকাল থেকে তুমি জীব সেজে বসে আছো, তুমি আসলে জীব নও, তুমি শিবস্বরূপ, কিন্তু তোমার স্বরূপটা তুমি বুঝে উঠতে পারছো না। এই যে তোমার কিছু গুণের প্রয়োজন, জ্ঞানের সাধনে। এগুলি জ্ঞান এখানে বলা হয়েছে এতৎ ক্ষেত্রম সমাসেন না বিবিক্ত দেশ সবিত্তম এতৎ জ্ঞানম ইতি প্রত্যম অজ্ঞানং যৎ অতো অন্যথা। এগুলি জ্ঞান, জ্ঞান মানে এখানে জ্ঞানের সাধন। অমানিত্যম অদম্ভিত্যম, এগুলি কয়েকটি শ্লোক আছে, মোট 20টা হলো জ্ঞানের সাধন। এই ত্রয়োদশ অধ্যায়ে অমানিত্য মানে 8 নম্বর শ্লোক থেকে আরম্ভ করে 12 নম্বর শ্লোক। কটা শ্লোক হলো? 8 থেকে 12, বলো অঙ্ক করো। 5টা। এই 5টা শ্লোকে কটা জ্ঞানের সাধন বলা হয়েছে? 20টা। তোমরা জানো মোটামুটি, আমি বিস্তারে যাব না। অমানিত্য মানে নিজেকে সম্মানিত বলে মনে না করা, অদম্ভিত্যম দম্ভ থাকবে না, অহিংসা, হিংসা করবে না, এগুলো সব গুণ মানে সাধন, জ্ঞানের সাধন। এগুলি থাকলে তুমি জ্ঞান লাভ করতে পারবে। আর তোমার খুব অহংকার আছে, আমি বিরাট পণ্ডিত, আমার মতো প্রবচন কেউ করতে পারে না, মরলে তুমি। অর্থাৎ জ্ঞানের সাধন তোমার নাই, অহংকার প্রকাশ করছে, নিজেকে সম্মানিত মনে করছে। আরে আমাকে কেন এসেছিল, প্রণাম করলো না কেন? আর শুধু প্রণাম করলো, একটু ফুল চন্দন দিতে পারত, আবার শুধু ফুল চন্দন দিলেও একটা মানে খাম না 100 টাকা 200 টাকা নোট দিতে পারত,
এরকম অহংকার আমাদের আছে। তো অহংকার থাকলে এটা জ্ঞানের সাধনে অমানিত্যম অদম্বিত্যম অহিংসা, শান্তি মানে ক্ষমাভাব, শান্তি আর্য মানে সরলতা, আচার্যের সেবা, পবিত্রতা মানে অন্তর আর বাহ্য দুই রকমের পবিত্রতা, স্থৈর্য মানে স্থিরতা, আর আত্মবিনিগ্রহ। আত্মবিনিগ্রহ হচ্ছে আত্মবিনিগ্রহ হচ্ছে শরীরের নিগ্রহ। মনের সংযম যেমন চায়, শরীরকেও সংযত থাকা দরকার। এইগুলি সব মানে শরীরকেও সংযত রাখতে হবে। আমরা আগে বলেছি কায়দণ্ড, বাগদণ্ড আর মনোদণ্ড। সুতরাং এই সাধনগুলি থাকলেই তবে তুমি জ্ঞান লাভ করতে পারবে। তুমি বলছো যে আমার অনেক পড়া হয়ে গেছে, আমি বেদান্তের আচার্য, আবার আমি নবতীর্থ, একদিন বলছি আমি নবতীর্থ, 9টা বিষয়ে আমি তীর্থ করেছি, উপাধি পেয়েছি 9টা বিষয়, বিরাট পণ্ডিত আমি, আমার এত বই আছে, সব এই বই পড়ে ছেলেমেয়েরা সব ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে। যতই অহংকার করো তোমার মধ্যে সাধনগুলি আছে কিনা, সাধন থাকলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, মানে জ্ঞান লাভ করতে পারবে। আর যদি সাধন না থাকে তাহলে পারবে না। কাজেই ধনী হলেও জ্ঞান লাভ করা যাবে না, যে টাকা পয়সা দিয়ে জ্ঞান কিনে নেব, বা পণ্ডিত হলেও অনেক বিষয়ে আমার জ্ঞান আছে, আর আমার আলমারি দেখবেন বইয়ের, আমি কেবল বই 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 বলে, এত বই নিয়ে খাবে নাকি তুমি? বই থাকলেই হবে না, শাস্ত্র অধ্যয়ন করলেই হবে না, শাস্ত্রের মধ্যে যেটা আছে সেটাকে পালন করতে হবে। এই জ্ঞানের সাধন, ওই সাধনগুলি তোমার থাকতে হবে। কেবল শাস্ত্র অধ্যয়ন করলে কোনো কাজ হবে না, সেটা বৃথার সময় নষ্ট হবে। তোমাকে লোকে এমনি সম্মান করবে, ইনি বিরাট বড় পণ্ডিত, সব বিষয়ে তিনি বিশারদ, সমস্ত শাস্ত্রের বিশারদ, এই কথা বলবে, তোমাকে পূজা করবে, ইত্যাদি করবে, কিন্তু তোমার নিজের কাজ কিছু হবে না। কেননা লক্ষ্যের দিকে তুমি যেতে পারবে না, তুমি জ্ঞান লাভ করতে পারবে না। এই যে সাবধান করে দিলেন সকলকে, এই ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানের সাধন বলে তিনি সকলকে সাবধান করলেন। এবং এই জ্ঞানের সাধন, এই সাধনগুলি করলে তবে গিয়ে ক্ষেত্রজ্ঞ যে জীব, সেই ক্ষেত্র থেকে নিজেকে ভিন্ন বলে মনে করতে পারবে, তার জ্ঞান হবে। আর জ্ঞান হলেই তখন ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ আলাদা হয়ে যাবে। মানে ধানের ভিতরে তো চাল, তো তুষটা তো সরাতে হবে, চাল তো আছে, কেবল ধানটা তো আমি খেতে পারবো না। ধান খাওয়া যাবে? ধান খাওয়ার লোক আছে, তার জন্য আলাদা প্রাণী আছে। ওই যে কাড়া, কাড়া জানেন তো? কাড়া মানে পুরুষ মহিষ। হ্যাঁ, আপনি জানেন না, এই জন্য কাড়া বললাম, ইচ্ছা করে কাড়া বললাম। কাড়া, আবার করোনা যখন হয়েছে তখন সকলে কাড়া খেয়েছে, জানেন? সকলে কাড়া মানে ওই যে একটা নানা রকম জুস তৈরি করতো না, গিলোর দিয়ে অমুক দিয়ে, ওটার নামও কাড়া। তাহলে আপনারা করোনার সময় কি খেয়েছেন? ওই কাড়ার কার শব্দ কি কি খেয়েছে ভগবান জানে। কাড়া মানে পুরুষ মহিষ। আবার যারা ওই যে আগে নানারকমভাবে টিকা দিত ওই পশুদের, তো কাড়াকেও দিতে এসছে, বলে আমার 3টা কাড়া আছে, গ্রামের লোক 3টা কাড়া আছে, সবাইকে টিকা দাও, মানে ওইভাবে ইয়ে করে দেয়, মানে সিল দিয়ে দেয়, একটা স্ট্যাম্প দিয়ে দেয় যে ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বলে কাড়াকে আমরা দিব না, আমরা তো মোষকে দিতে এসছি, মোষের জন্য, গরুর জন্য বটে এটা, তোমার কাড়া ফাড়া আমি চিনি না। বলে না, এই যে আমার কাড়া, 3টা কাড়া দিয়ে দেখা যাবে, এই কাড়া। বলে ঠিক আছে, দিচ্ছি, স্ট্যাম্প মেরে দিল। হ্যাঁ, ভগবত ভক্তজন কত যে শব্দ আমাদের এখানে ভেসে বেড়াচ্ছে, সব শব্দগুলি ভেসে বেড়াচ্ছে আকাশের মধ্যে। শব্দই হলো ব্রহ্ম। নানা রকম একই জিনিসকে নিয়ে কত রকমের শব্দ আমাদের, কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কিন্তু জিনিস একটাই। সেরকমভাবে জিনিস একটা, ঈশ্বর একটাই, তাকে ভিন্ন ভিন্ন নাম বলছে, ভিন্ন ভিন্নভাবে তাকে পাওয়ার চেষ্টা করছে। আর এখানে পাওয়ার চেষ্টা বলা হচ্ছে যে এইগুলি হলো তোমার লাভ করার সাধন। উপনিষদে বলা হয়েছে যে তাকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে শ্রবণ, মনন আর নিধিধ্যাসন করো। কিন্তু আমার শ্রবণ আমার করতে ইচ্ছা করছে না, শুনতে ইচ্ছা করছে না, বলে কি খটমটো ভাষা, ওইসব উপন্যাস পড়ব বা গল্প, আমি শ্রবণ করব, ওই একটা গল্প, নানা রকম উপন্যাসের গল্প আমি শুনতে ভালোবাসি, বা উপন্যাসটা সিনেমায় দেখালে সেটা আমি দেখতে ভালোবাসি, সেটা মনন করব, এবং সেই তারা কি কি গান করছে সেটা আমি মুখস্থ করবো, এবং সমাজের মধ্যে ওই গানগুলি শোনাবার চেষ্টা করবো, যে উত্তম কুমারের গানটা আমি দেখো কত ভালো পারি। তো এই আমার বেদান্ত শ্রবণ করার ইচ্ছে জাগবে না। কেন জাগছে না? তোমার ক্ষেত্র তৈরি নেই, তুমি ভালোভাবে নিজেকে যোগ্য করে উঠতে পারো নাই, তুমি জ্ঞানের সাধন অবলম্বন করো নাই,
এই জন্য তোমার শ্রবণে ইচ্ছা নাই, বা শ্রবণ করলেও সেটা কাজে আসছে না, মনন করলেও কাজে আসছে না, নির্দেশ করতে ইচ্ছাই করছে না। এই সময় দুটো কাজ করলে দুটো পয়সা আসবে, হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে। কেন সাধনগুলি আমরা পাইনি বা সাধন করার চেষ্টা করিনি। সুতরাং এই সাধন সহকারে যিনি সাধনগুলি করবেন তিনি জ্ঞান লাভ করবেন, এবং তিনি ক্ষেত্র থেকে ক্ষেত্রকে পৃথক করে, মানে আমি এগুলি নই, যেটা ক্ষেত্র সম্পর্কে বিস্তার হয়ে যেটা বলা হয়েছে সেটা মানে ক্ষেত্রে মানে বিস্তার করা হলো। প্রথমে শরীরটাকে ক্ষেত্র বলা হলো, তারপর সেটাকে বিস্তার করে ওই পরে কয়েকটা শ্লোকে পরে বলে দিলেন যে মহাভূতান্য অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা আর ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাত চেতনাদিতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকার উদাহরণ। আর ক্ষেত্র হলো, ক্ষেত্রকে হলেন একটা শরীরে যিনি আছেন তিনিও ক্ষেত্রকে, তিনি জীব। আর সমস্ত ক্ষেত্রে সমস্ত শরীরে যিনি আছেন তিনি হলেন ক্ষেত্রকে, তিনি পরমাত্মা, তিনি সকলের মধ্যে আছেন, কারণ তিনি অন্তরে সকলের মধ্যে আছেন। আর এই ক্ষেত্র থেকে জীব নিজেকে পৃথক করবে, মানে অনাত্মা থেকে আত্মাকে পৃথক করা, ধান থেকে চালকে বার করা। চালের উপরে একটা তুষ আছে, একটা আবরণ আছে, সেই আবরণটা হলো ক্ষেত্র। এখানে আমরা এখন ধান হয়ে আছি, মানে আত্মা অনাত্মা সব মিলে গেছে। আত্মা আবৃত হয়ে আছে কার দ্বারা? অনাত্মার দ্বারা। মানে যেটা আমি নই সেটাকে আমি মনে করছি, তাহলে অনাত্মা তাকে আবরণ করে দিয়েছে। অনিত্য বস্তুগুলি মানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পাঁচটা কোষ মানে আবরণ। সেই পাঁচটা আবরণ রয়েছে, 5 রকমের, মানে একটা পর একটা স্তর আছে। চালকে ঢেকে রেখেছে, আমরা আত্মাকে ঢেকে রেখেছে। কাজেই ধীরে ধীরে যারা বেদান্ত পড়েছেন, অনেকে এখানে পড়েছেন বাঁকুড়ায়, তো অন্নময় কোষ আমি নই, একটা আবরণ সরল। অন্নময় প্রাণময় কোষ আমি নই, মনোময় কোষ আমি নই, মানে একটা আবরণ সরাতে হবে। বিজ্ঞানময় কোষ আমি নই, আনন্দময় কোষ আমি নই। তাহলে আমি কে? ওই 5টা কোষ বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট হলো, যদেব অবশিষ্টতে তদেব তম, যেটা অবশিষ্ট হলো সেটাই তুমি। 5টা কোষ সরিয়ে দেওয়ার পরে যেটা থাকলো, একটা থাকবে, জিরো হয়ে যাবে না, শূন্য হয়ে যাবে না, পূর্ণ বস্তু দেখা যাবে। সে পূর্ণকে আবরণ করেছে অপূর্ণ লোক, অপূর্ণের দ্বারা পূর্ণ আবৃত হয়ে আছে। সূর্যকে একটা মেঘে ঢেকে রেখেছে। মেঘটা, সূর্য কত বড় আর মেঘ কত বড়? সূর্যের তুলনায় মেঘ তো অতি ছোট। অথচ আমরা বলি যে সূর্য মেঘাবৃত হয়ে গেছে, মেঘের দ্বারা আবৃত, আমরা দেখতে পাচ্ছি না সূর্য। আপনি বাঁকুড়ায় থাকছেন, বাঁকুড়া থেকে দেখা যাচ্ছে না সূর্যকে। আরেকজন বিষ্ণুপুরে আছে, সে তো সুন্দর দেখতে পাচ্ছে, সেখানে মেঘ নাই, সে সুন্দর, সেই সূর্য তো মেঘের দ্বারা আবৃত নয়। সুতরাং আবরণ সব নিজে নিজে, মানে আমার দৃষ্টিকে আবরণ করেছে, মেঘটা ঢেকে দিয়েছে বলে সূর্যটা আমার কাছে মনে হচ্ছে যে মেঘে ঢাকা পড়েছে। আসলে মেঘ কোনোদিন সূর্যকে, এত বড় সূর্যকে ঢাকতে পারে না। সেরকমভাবে এই যে 5টা কোষ আত্মাকে আবৃত করে দিয়েছে। আসলে এদের কারো আবরণ করার, মানে ঢেকে ফেলার ক্ষমতা নাই, কিন্তু জীব ওদের প্রতি এত মমত্ব রয়েছে, এত অভিমান রয়েছে, সেইগুলিকে সে আসল মনে করাতে ওই পরমাত্মাকে যিনি আবৃত হয়ে আছেন তাকে দেখতে পাচ্ছেন না। তিনি তো সর্বত্রই রয়েছেন, তিনি আমার সামনে আছেন, আমার পেছনে আছেন, আমার বামে আছেন, ডাইনে আছেন, উপরে আছেন, নিচে আছেন, তিনি কোথায় নেই, সব জায়গায় আছেন, আমার ভিতরে রয়েছেন। অথচ এত কাছে থাকা সত্ত্বেও আমি তাকে দেখতে পাচ্ছি না। কেন? ওই 5টা কোষ আমার বুদ্ধিকে আবৃত করে রেখেছে। ওই অনাত্মা, ওগুলো সব অনাত্মা, 5টা কোষেই অনাত্মা। অথচ অনাত্মাকেই আমি আত্মা বলে মনে করছি। তো কখন অনাত্মা থেকে অনাত্মা যে আত্মা নয় সেটা কখন বুঝবো? গুরুর উপদেশ চাই, সৎসঙ্গ করা চাই, গুরু সেবা করা চাই। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিনম। গুরু তিনি সত্ত্বীয় ব্রহ্মনিষ্ঠ, তিনি কতখানি তার মধ্যে যোগ্যতা আছে। তিনি সত্ত্বীয় মানে শাস্ত্র পড়া আছে, এবং তিনি ব্রহ্মনিষ্ঠ মানে ব্রহ্ম দর্শন করেছেন, ব্রহ্মে তার নিষ্ঠা মানে স্মৃতি আছে। আর যে শিষ্য সেখানে যাচ্ছে তাকে কিছুটা যোগ্যতা তো রাখতে হবে। সাধারণ যে কেউ চলে গেলে তার কথা কেউ বুঝতে পারবে? শুধু তাকেও সেইভাবে উপস্থিত হতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক থাকতে হবে, ইহামূত্র ফল ভোগ বৈরাগ্য থাকতে হবে,
আর সমদমাদি সৎ সম্পত্তি থাকতে হবে, আর মুক্তি লাভ করার ইচ্ছা থাকে, তবে গিয়ে একবার শুনলেই তোমার হয়ে যাবে। শ্রবণ মনন নির্দেশনা একবার করলে তুমি মুক্ত হয়ে যাবে, কারণ তুমি তৈরি হয়ে এসেছো। আর যারা তৈরি হয়ে যায়নি গুরুর কাছে, অনেকে র মেটার চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে দেবেন কি গুরুদেব? তারা তো যোগ্য নয়, কিন্তু গুরু কী করেন? তাদের যোগ্য করেন, তাদের ব্রহ্মচর্য দীক্ষা দেন, তাদের ভোরে উঠতে হবে, জপ ধ্যান, তাদের মন্ত্র দেবেন, সেই জপ ধ্যান করো, স্নান করো, নিয়ম পালন করো, শৃঙ্খলের মধ্যে থাকো। এই শিক্ষা দিতে দিতে তারও বিবেক জাগ্রত হয়ে যাবে, নিত্যান্ত বৈষ্ণবিক হয়ে যাবে। গুরু সংস্পর্শে এসে বা তিনি বলবেন শাস্ত্র অধ্যয়ন করো, শাস্ত্র অধ্যয়ন করতে করতেই তার এই সমস্ত গুণগুলো এসে যাবে। আচার্য শঙ্কর এক জায়গায় বলেছেন আত্মানাত্ম বিবেকে, যে যাদের মধ্যে এই চারটা সাধন নাই, নিত্যান্ত বস্তুবিবেক ইত্যাদি, তারা কি বেদান্ত শাস্ত্র পড়বে না? কারণ বেদান্তের অধিকারী তো ওটা বলা হলো, তা ওদের নাই, তাহলে বেদান্ত তারা পড়বে না? পড়বে বলে, পড়ে তার তো অধিকারী নেই, পড়ে কী হবে? বলে পড়তে পড়তে, বারবার পড়তে পড়তে তাদের মধ্যে চারটা সাধন এসে যাবে। যাদের শুভ ইচ্ছা মনে আছে, সেই শুভ ইচ্ছা একদিন না একদিন ফল দিতে থাকে, শুভ ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। আমার যদি মনে হয় যে আমার কাছে টাকা নেই, আমার জীবনের কথাই বলছি, তখন সবেমাত্র কাশিতে গিয়েছি, টাকা পয়সা ঘরের মাঠেই, ওই দক্ষিণে পাই 1 টাকা, সে তো 1 টাকা দিয়ে কী হবে? দক্ষিণে গেলে এখন দক্ষিণে গেলেই, এই ভান্ডারে গেলেই 500 টাকা, এখন ভান্ডারে গেলে 1 টাকা 2 টাকা এরকম দিত। ওই ছোটো ছোটো বইগুলো হয়ে যেত। লঘুসিদ্ধান্ত মধ্যে ওই দক্ষিণের টাকা দিয়ে কিনেছিলাম কাশিতে, আবার 25% ছাড়, মানে 2.5 টাকার দাম লেখা আছে, তো দিলেও আমাকে 1 টাকা নেই, কত টাকায় দিয়ে। তো আমি তো 2 টাকা পেয়েছি, 1 টাকা দিলাম, আর 1 টাকা কিছু খাবো। তো আমার ইচ্ছা হয়েছে অমুক বইটা নেব, মানে আমি আমার এক গুরু ভাই, তার নাম আপনারা শুনেছেন, আমি নামটা প্রকাশ করবো না, তো তার সাথে গিয়েছি, আর তার কাছে টাকা, তার ঘরের মাঠ না, তার কাছে টাকা আছে, কীভাবে এসে জানি না, আছে, সে অনেক পুরনো শতক আছে। তারপরে একটা পুরনো বইয়ের দোকানে গেছে, সে তো তার পছন্দের মতো বই কিনছে, পুরনো বই দোকান, সেখানে রেয়ার বই আছে। আর আমারও দেখতে দেখতে একটা বই ভালো লেগে গেল, কিন্তু আমি বলতে পারছি আমার কাছে টাকা নাই, আমি শুধু বারে বারে ওই বইটা নাড়ছি আর ছেড়ে দিচ্ছি। বলে, ও মহারাজ, স্বামীজি বলছেন, মহারাজ কী বই? বলে, এটা তো একাদশ উপনিষদ, এবং একটা টিকা আছে, ভাষ্যকে অনুসরণ করে একটা টিকা রচনা করেছে। বলে, এই বইটা তো বেশ ভালোই দেখছি, টাকা তো নাই, থাক পরে নেব। বলে, না না, পরে কেন হবে, তুমি নাও। আমার কাছে টাকা নেই। টাকা আমি দিচ্ছি, তুমি নাও। নিয়ে দিয়ে দিলে, অথচ ওটা নেবার ইচ্ছা আমার ছিল। তারপর আমি ভাবছি, আমার যদি, তখন তো মালা না, এখন তো অনেকগুলি মালা, গুরুদেব অনেক মালা আমাকে দিয়েছেন। একটা স্ফটিকের মালা ওর গলায় দেখতে পেয়েছি, সুন্দর, এইরকম একটা স্ফটিকের মালা যদি আমার হতো না, বেশ, আমি তো এমনি দেখতে সুন্দর, আবার গর্জিয়াস হয়ে যেতাম, আবার স্মার্ট হয়ে যেতাম। এই তো দেবে না, কে কোথায় পাবো? ওটা অনেক দাম, ওই সময় হয়তো 100 টাকা, 100 টাকা অনেক দাম। আমি বারবার তার মালার দিকে তাকাচ্ছি, আপনার মালাটা খুব সুন্দর, কি সুন্দর মালাটা, কোথায় পেয়েছেন, কত দাম, সব বললেন। তারপরে আমি মন খারাপ করে আবার চেয়ারে বসে বললাম, ও মহারাজ, মন খারাপ কেন? বলে, না ভালোই ভালোই, কোনো মন খারাপ না। বলে, না তোমার মনটা খারাপ, মানে সে আমার গুরু হয়, গুরুদেব না, গুরু ভাষা। বলে, তুমি এইরকম মালা নেবে? বলে, পাইলে তো নিতাম, আমার তো টাকা নেই, কোথায় পাবো? বলে, আমি দিচ্ছি। উনি একটা ওই রকমই ঠিক একই রকম মালা দিয়েছেন, তার কাছে ছিল, স্টকে ছিল, তিনি একটা মালা দিয়ে দিলেন। তাহলে শুভ ইচ্ছে ছিল আমার, মালাটা কোনো অশুভ ইচ্ছা নয়, তাহলে সেটা আমি পেয়ে গেলাম। শুভ ইচ্ছাটা ফলবতী হয়, অশুভ ইচ্ছা ফল দিতে দেরি করবে, আর শুভ ইচ্ছা ফল হয়ে যায়। আর আমার এখানে শুভ ইচ্ছা আছে, আমি জ্ঞান লাভ করে সাধন করছি, কাজে ওটা ফলবতী হবে না, একদিন একদিন ফলবতী হবেই। আমি গুরুর এত সেবা করছি, গুরু আমাকে কৃপা করবে না? এবং আমার যে মনের ভাব সেটা গুরুদেব জানেন, এবং লক্ষ্য কি সেটা তিনি জানেন, তিনিও নিজেও বলেছেন। কাজে সেই লক্ষ্যে একদিন আমরা পৌঁছাতে পারবই, যদি আমাদের ইয়ে থাকে। আর চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ, সেখানে 3টি গুণের কথা বলা হয়েছে, সত্য, রজ আর তম, এবং 3টাই আমাদের বন্ধনের কারণ। সুখটা আমাদের সুখ দেয়, এই সত্যগুণ আমাদের সুখ দেয়, রজগুণ আমাদের কর্মে প্রবৃত্ত করে, আর তমগুণটা নিদ্রা আলস্য প্রমাদের মধ্যে ফেলে দেয়।
তমগুণ অপেক্ষা রজগুণ শ্রেষ্ঠ, আর রজগুণ অপেক্ষা সত্যগুণ শ্রেষ্ঠ। কিন্তু সত্যগুণটা আমার বন্ধনের কারণ। আমার হাতে কেরোসিন লেগে গিয়েছে, এর মানে আলকাতরা লেগে গেছে। ওই টিনের ঘর ছিল আগে, সেটা আর টাকা নাই তো নিজের হাতের দিয়েই আলকাতরা লাগিয়ে, আলকাতরা লাগানো খুব ভয়ঙ্কর ব্যাপার, হাত জ্বলে যাবে। আমি একবার দিমাস দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু একটু ছোঁয়ার পরেই দেখি আমার হাতটা জ্বলছে। যে আলকাতরা লাগাতে এসেছিল সে বলছে, মহারাজ ছাড়েন ছাড়েন ছাড়েন, আপনি মারা যাবেন এই আলকাত যদি ছোঁয়েন। মানে আলকার ভয়ঙ্কর তেজ। সে আলকাতরা লাগিয়েছে বেচারি, তারপরে তার দুটো হাতেই তো কেরোসিন হয়ে গেছে, মানে এই অন্ধকার, এই কালো হয়ে গেছে। এখন তাকে খাওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য ডাকা হচ্ছে। তখন সে কি আলকাতরা হাতে চলে যাবে খেতে? প্রথমে কি করবে, হাতে কেরোসিন লাগাবে। তো কেরোসিন লাগালে আলকাতরার কালো রঙটা উঠে যাবে কেরোসিন থেকে। তারপরে আর খেতে যাবে? এখনও যেতে পারবে না, এখন কেরোসিনের গন্ধ। তখন সে কি করবে, বলে মারে 8 দাঁড়ান। সে তখন হ্যান্ড ওয়াশ লাগাচ্ছে, মানে হাতে সাবান দিচ্ছে। সাবান দেওয়ার পর কেরোসিনের গন্ধ চলে গেলো, কিন্তু এখন সাবানের গন্ধ, হাতে ফেনা লেগে আছে। সেই ফেনা হাতে সে যেতে পারবে? খেতে পারবে? কোনো কাজ করতে পারবে না, খাওয়ার কাজ তো হবে না। তখন কী করবে, জল দিয়ে সেই সাবানের হাতটা ধুবে, তবে গিয়ে তার হাতটা পরিষ্কার হলো। ঠিক সেরকমভাবে তমগুণকে দূর করার জন্য রজগুণ চাই, আর রজগুণকে দূর করার জন্য সত্যগুণ চাই, আর সত্যগুণকে দূর করার জন্য পরমাত্মার আশ্রয় চাই, তবে গিয়ে সত্যগুণ দূর হবে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা আরো ভালো, বলেছেন কি না? ভাষাটা একটু অন্যরকম। হ্যাঁ, তো তিনি কি গীতা তার কাছে প্রিয় ছিল না, বা তিনি ছেলেদেরকে গীতা পড়তে দেবেন না, তা নয়। তিনি এই কারণে বললেন যে তোমাদের শরীর দুর্বল, মন দুর্বল, আগে কারণ তমগুণে আচ্ছন্ন তোমরা, এখন শরীরটাকে সতেজ করো। ফুটবল খেলো মানে শরীরটা পাকা হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে, শরীর সবল হবে, মন সবল হবে, তখন তুমি গীতা নিয়ে বসবে। মানে ওই তাকে তৈরি করা। সেরকমভাবে কাউকে সাত্বিক করতে গেলে যে তমগুণে আচ্ছন্ন হয়ে আছে, তাকে আগে রজগুণের দ্বারা ওই তমগুণটাকে দূর করতে হবে। আবার রজগুণ সেটা কর্মে, লোভে আসক্ত হয়ে যায়, প্রবৃত্ত হয়ে যায়। সেই রজগুণকে দূর করার জন্য কি চায়? সত্যগুণ। আর সত্যগুণটা বন্ধনের কারণ, যদি সে সুখ দেয়, সে প্রকাশ স্বরূপ, কিন্তু সত্যগুণকে দূর করার জন্য ভগবানের আশ্রয় নিতে হবে। আর গীতাতে সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব এ প্রপজ্যন্তে মায়া মেতাং তরন্তি। এবং গুণাতীত হওয়া, এই 3টা গুণের থেকে অতিক্রম করার উপায় কি সেটা, এবং সেই গুণাতীত যেমন ভক্তের লক্ষণ ওখানে বলেছেন, সেই রকমভাবে এই 14 অধ্যায়ে গুণাতীত যিনি হয়েছেন তার লক্ষণ কি, তার লক্ষণটা তার কাছে স্বাভাবিক। আর যিনি গুণাতীত হতে চাইবেন তাকে ওই লক্ষণগুলি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য ভক্তের লক্ষণ 12 অধ্যায়, 13 অধ্যায়ে জ্ঞানের সাধন, আবার 14 অধ্যায়ে গুণাতীত পুরুষের লক্ষণ, মানে সব শীতবজ্ঞ পুরুষের লক্ষণ বলা আছে। ভক্তের লক্ষণ শীতবজ্ঞের লক্ষণ, 2য় অধ্যায়ে যেটা শীতবজ্ঞের লক্ষণ বলা হয়েছে। 13 অধ্যায়ে যে জ্ঞানের সাধন, সেটা শীতবজ্ঞের লক্ষণ। আর 14 অধ্যায়ে যে গুণাতীতের লক্ষণ, সমদুঃখ সুখ স্বস্থ সমস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্কৃতি, সব শীতবজ্ঞের লক্ষণ। গুণাতীত হতে গেলে তোমাকে শীতবজ্ঞ হতে হবে। আর এই গুণগুলি তোমার মধ্যে এখন নাই। এইগুলি লাভ করার জন্য তুমি বারে বারে গুরুর কাছে যাও, সৎসঙ্গ করো, মহাপুরুষের অনুগ্রহ লাভ করার জন্য তাদের সেবা করো। আর তোমার নিজের শুভেচ্ছা যদি থাকে, তাহলে এই যে গুণাতীতের যে লক্ষণ, তার যে গুণগুলি তার মধ্যে যে রয়েছে, সেগুলি তোমার মধ্যে এসে যাবে। আর তখনই তুমি পুরুষোত্তমকে লাভ করতে পারবে। হ্যাঁ, মানে খরপুরুষ, অক্ষর পুরুষ আর পুরুষোত্তম। তো খরপুরুষ কাকে বলা হচ্ছে, আগে এখানে এই সমস্ত সংসারটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এবং সেটা আবার উল্টানো বৃক্ষ, মূল ঊর্ধ্ব দিকে আর শিকড় বাকড় উপর দিকে, আর শাখা প্রশাখা নিম্ন দিকে। নদীর তীরে যে গাছগুলি থাকে, যদি কোনো কারণে বাতাসের দ্বারা সেটা পড়ে যায়, তাহলে তার মূল যেমন উপর দিকে থাকে, বেঁচে আছে গাছটা, আবার ডালপালাগুলি নদীতে পড়ে গিয়েছে। সেরকমভাবে এই সংসারটা হলো উল্টানো বৃক্ষ, মানে অসত্য বৃক্ষ। এবং
এই অশ্বত্থ বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ কেন? যেটা সব আগামীকাল অবধি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সংসারটা এরকম অশ্বত্থ বৃক্ষের মতো, অথচ যে জিনিসটা কাল অবধি থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই, তাতেই আমরা আসক্ত হয়ে আছি। কাজে এই অশ্বত্থ বৃক্ষকে ছেদন করতে হবে। কীভাবে ছেদন করবে? অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা। অসঙ্গ শস্ত্র অনাসক্তি শস্ত্রের দ্বারা এই বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষকে ছেদন করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? তথা পদং তৎপরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চার্যং পুরুষং প্রবদ্ধে যথা প্রবৃত্তি। মঙ্গলং ভগবান মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনয় সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে।